Assalamualaikum rahmatullah. Hello and welcome to another episode of Thoughts Unchained. এই নামটা আমাদের কাছে খুব ভালো লেগেছে and that's the objective that we are doing this podcast for. এই আমাদের এই এপিসোড যারা শুনছেন আজকে যারা নতুন এসেছেন thank you for tuning in of amongst the millions of podcasts in the world and specifically in Bangladesh. Every other guy is a YouTuber nowadays. But not a bad thing. Not a bad thing, yes. And No judgment. No judgment, yes. It's a way of living for most people, right? Taking it too far. Right. Anyway, so No, we have day jobs. Dine কাজ করি আমরা. that's why it's night, and we are tuning in here and talking with you guys, and hopefully you guys are doing the same with us. So the series that we have launched is Pursuit of Life, and we really want to discuss about what we think of life is. And as always, we have guests in our studio. Hopefully we'll get some enlightenment out of it. আজকে আমাদের ডিসকাশনটা ইজ a follow up of the previous discussion যেটা কিনা ছিল YOLO, you only live once. তো যারা আজকে নতুন শুনছেন তাদের জন্য হালকা একটা রিক্যাপ, এবং যারা আগে শুনেছেন যদি ভুলে গিয়ে থাকেন, you only live once, and of course this is something we all do, we all kind of believe in that. It's a reality kind of. It's a reality, right? The way we live our life, whatever we see, the pursuit of happiness, right? We want to feel happy. আমরা খুশি থাকতে চাই, আমরা প্যারা নিতে চাই না, and that's obvious. কেউ এটা ডিনাই করবে না, কিন্তু যেই সমস্যাটা হয়ে গেছে, যেখান থেকে আসলে এই চিন্তাটা আসছে এবং যেইভাবে এই চিন্তাটা আমাদের জীবনে আমরা উপলব্ধি করি, যেটা আসলে আমাদের মানুষ যে আমাদের মানুষ হওয়া বা হিউম্যান নেচারের সাথে আসলে যায় না, এবং কিভাবে যাচ্ছে এবং কিভাবে যাচ্ছে না সেটা নিয়ে আজকের আলোচনা। তো আমাদের স্টুডিওতে গেস্ট আছেন অ্যাজ অলওয়েজ তৌসিফ ভাই, আসসালামুয়ালাইকুম, আনাফ ভাই, যে যারটা বলে ফেলুন, আসসালামুয়ালাইকুম, the famous Mehmood with an E. All right, so I'm gonna jump right into it. So মাঝখানে আমার কথাও শোনা যাবে, but it's a podcast where it's a discussion and it's mostly an adda, so I hope you join with us. তো তৌসিফ ভাই, আপনি একটু আমাদের অডিয়েন্সদেরকে বলেন যে আমরা আসলে মানুষ কি জিনিস, মানুষ আমরা কি চাই, আসলে কি বুঝি, কি চাই। ওকে, রাইট। সো লাস্ট ডেতে আমরা যে ডিসকাশনটা করতেছিলাম ওইটারই কন্টিনিউয়েশন, এবং ওইটার জন্য মানে আমরা যদি চেইনটা ফলো করি, যে আমরা বলতেছিলাম যে যারা হ্যাপিনেসের পিছনে দৌড়াইতেছে, যারা হ্যাপিনেস পাইতেছে, তারাও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হ্যাপিনেস বিকামস দেয়ার পেইন, অ্যান্ড যারা হ্যাপিনেস পাইতেছে না তারাও ফ্রাস্ট্রেটেড। তাহলে আসলে প্রবলেমটা কোন জায়গায়, যে কোন ফর হোয়াট রিজন, মানে সামথিং ইউ আর গেইনিং অ্যান্ড ইউ আর নট হ্যাপি, অ্যান্ড ইউ আর নট গেটিং দ্য থিং অ্যান্ড ইউ আর স্টিল নট হ্যাপি, রাইট? সো এই জায়গাতে বেসিকলি আমাদের মানে দ্য ডিসকাশন, যেটা এখন যে ডিসকাশনের ডিমান্ডটা আসে আর কি, যে তাইলে আপনারা ভাই কি বলতে চান? আপনারা তো লাস্ট ডেতে বললেন যে হ্যাপিনেস তো আমাদেরকে হ্যাপি করতে পারতেছে না, রাইট? তাইলে আপনারা আসলে কি বলতে চান? রাদার প্লেজার আমাদেরকে হ্যাপি করতে পারছে না, রাইট, সিকিং প্লেজার আমাদেরকে হ্যাপি করতে সিকিং পারছে না, প্লেজারটা হ্যাপি করতে পারতেছে না। সো কি বলতে চান এখন? ভাই কি যে বলতেছেন, আচ্ছা যে কন্টিনিউ করি, আমরা মানুষ তো কনফিউজ খেয়ে যাবে যারা নতুন নতুন। সো হ্যাঁ, কনফিউশনের ব্যাপার তো, মানে যদি মানুষ যদি মানে এতই হইতো যে তারা যে পারসিউট অফ হ্যাপিনেস বা হ্যাপিনেস খুঁজতেছে বা প্লেজারের পিছনে দৌড়াইতেছে, এইটা যদি আসলেই কনফিউজড হওয়ার মতো জিনিস না হইতো, তাহলে তো আসলে সবাই ওইটার পিছনে দৌড়ায়া ইদার পায়া অথবা না পায়া হ্যাপি হয়ে যেত, রাইট? রাইট। এখানে যদি আমি একটু অ্যাড করি, লাইক কনফিউজড হওয়ার দরকার আছে। আই মিন আমরা এতটাই প্রি অকুপাইড উইথ সার্টেনটি যে সামটাইমস আমরা অনেক ফান্ডামেন্টাল
ইস্যু নিয়ে আমরা খুব বেশি ঘাটি না, ইউনো, যে একটা কিছু বুঝছি ওইটাই ঠিক আছে, আমাদের এটা নিয়ে আর চিন্তা ভাবনা করার দরকার নাই, রাইট? তো এটা তো একটা কাইন্ড অফ ইগনোরেন্স ইজ ব্লিস মাইন্ডসেট, ঠিক না? আমি কিছু জানি না, না জানি না ভালো আছি, বাট অবভিয়াসলি এটা দিস ডাজ নট লিড টু এনি কাইন্ড অফ, যেটা আমরা কথা বলতেছি, ডাজ নট, আমরা যেটা আলোচনা করবো বেসিক্যালি, যে ইট ডাজ নট লিড টু হ্যাপিনেস, ইট ডাজ নট লিড টু, ইফ আই এম টু ইউজ দ্য ওয়ার্ড, ট্র্যাঙ্কুইলিটি, রাইট? তো কনফিউশন ইজ গুড, বিকজ কনফিউশন মানে হচ্ছে ইউ আর লুকিং ফর সামথিং, ইউ আর লুকিং ফর দ্য ট্রুথ, আপনি সত্য খুঁজতেছেন, এই জন্য আপনি কনফিউজ। আপনি এতদিন যা জানতেন এখন আপনার কাছে এগুলা প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে, উইচ ইজ গুড, এবং তারপরে হচ্ছে আপনি ওকে ফাইন, ইউ আর ট্রাইং টু ফলো আ সার্টেন ট্রেন অফ থট, অথবা আপনি নিজে হচ্ছে ইনভেস্টিগেশন করতেছেন, ঘাটাঘাটি করতেছেন, পড়ালেখা করতেছেন, চিন্তা করতেছেন, যেটার মাধ্যমে হয়তো ইদার আপনার আগের বিলিফগুলাই রিইনফোর্স হবে, যা জানতাম এতদিন এটাই ঠিক, এটা হুদাই এই থটস আনচেইনড এসব শুনে সময় নষ্ট করছি, অথবা ওকে ফাইন, দের ইজ মোর টু ইট, রাইট? সো ইয়ে মেহরান ভাই যেটা জিজ্ঞেস করলেন যে এটা কেন ইম্পর্টেন্ট, যে মানুষ তার নেচার কেন জানতে চাবে। সো আমরা যদি হ্যাপিনেস খোঁজার আগে আমরা যদি আমাদের পিছনে আমাদের বাস্তবতায় যাই, মানে ব্যাপারটা অনেকটা এরকম যে ইউ ওয়ান্ট টু ড্রাইভ আ কার, সো ইউ নিড টু নো দ্য রিয়ালিটি অফ দ্য কার, রাইট? সো এই কারের কী অবস্থা, কত সিসি, তেল কেমন লাগে, হ্যাঁ, সো এটা কি অটো গিয়ার অর ম্যানুয়াল গিয়ার, হ্যাঁ, সো এই জিনিসগুলোর মানে আপনি যেটা ইউজ করবেন ওটাকে তো আপনাকে জানতে হবে। সো আপনি হ্যাপিনেস খুঁজতেছেন হিউম্যান বডি অ্যান্ড হিউম্যান মাইন্ডকে ইউজ করে, সো হোয়াট ইজ দ্য নেচার অফ হিউম্যান বডি অ্যান্ড হিউম্যান মাইন্ড, দ্যাট ইউ নিড টু অ্যানালাইজ। ইফ ইউ ক্যান অ্যানালাইজ ইট প্রপারলি, দেন মেবি ইউ ক্যান মেক এ কারেক্ট ডিসিশন, আদারওয়াইজ নট। অ্যান্ড এটাকে যদি আমি আমার মতো করে বলার চেষ্টা করি, যে আমি যেভাবে বুঝি, মানে আপনারা দেখেন এখানে আরও মানে আমার সাথে কো স্পিকাররা আছেন, whether you agree or not, you should put on your disagreement as well. দেখেন, আমি যদি আমার দিকে তাকাই, কি আসলে আমার কিছু জিনিস আছে যেটা ছাড়া যেই অ্যাকশনগুলো আমি করি সোললি আমি বেঁচে থাকার জন্য, একদম সোললি। যেমন সে ফর এক্সাম্পল, একটা মানুষ যদি তার স্টোমাক নিড মানে হাঙ্গার যেটা, এটাকে যদি স্যাটিসফাই না করে তাহলে সে বাইচা থাকতে পারবে না, সো তার এটার পিছনে দৌড়ানো লাগবে, রাইট? এরপর কেউ যদি মানে শুধু খাইতেছে কিন্তু পানি নাই, সো এই যে থার্স্ট যেটা, এটা আমাদের একটা ডাইং নিড, এটা আমাদের লাগবে, হ্যাঁ। সো শুধু খাইলেই হবে না, পানি খাইলেই হবে না, ইউরিনেট করা লাগবে, ডেফিকেশন লাগবে। সো এটা যদি কাউকে আটকায় দেওয়া হয়, ওই গোপাল ভাঁড়ের গল্পের মতো, যে রাজাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে মানে রাজার সাথে তার যখন মানে রাজা যখন তারে জিজ্ঞেস করলো উইচ মেক্স ইউ মোস্ট হ্যাপি, তখন সে বলতেছে যে ওয়েন আই ডেফিকেট, আমি যখন ডেফিকেশন করি তখন আমি সবচেয়ে হ্যাপি হই। হ্যাঁ, তখন তো রাজা খেপে গেল, বাট আলটিমেটলি তো বোঝা গেল আসলে, মানে রাজা নিজেই স্বীকার করলো যে গোপাল ভাঁড় ইজ রাইট। হ্যাঁ, সো ডাইং নিড, রাইট? কাউকে যদি অনেক হ্যাপিনেসের অনেক কিছু দিয়ে বলা হয় যে ইউ উইল গেট এভরিথিং বাট ইউ ক্যানট স্লিপ, রাইট? সো ইট ইজ নট পসিবল। সো ঘুমাইতে হবে। সো এই যে ব্যাপারগুলো, যে 3-4টা ব্যাপার আমি বললাম, আপনি যদি নিজেকে অ্যানালাইসিস করেন দেখবেন এই জিনিসগুলো আপনার লাগবে, এটা ডাইং নিড। সো এটাকে আমরা ডাইং নিড বলি। মানুষের আরও কিছু ডাইং নিড আছে। সো এই যে কয়েকটা জিনিস, এটা ছাড়াও কিছু ডাইং নিড আছে যেগুলো ধরেন আমাদের হার্ট পাম্প করতে হবে বেঁচে থাকার জন্য, কিন্তু দেখতেছি মানে আমি এটা চেয়ে নেই নাই, কিন্তু কে যেন আমার হার্ট পাম্প করে দিতেছে। আমি ওই দিন দেখলাম যে মানুষের কিডনিতে নাকি ব্লাড ফিল্ট্রেশনের জন্য 60 লাখ কিডনি আছে, মানে ফিল্টার মেশিন আছে। এখন চিন্তা করেন, কে যেন আপনার এই কিডনি মানে ব্লাড ছাইকা দিতেছে এই 60 লাখ ফিল্টার মেশিন দিয়ে। আর আপনার যদি সারাদিন বৈশা ব্লাড ফিল্টার করা লাগতো, তাহলে দেখেন আপনি পডকাস্টও বানাইতে পারতেন না, কিছুই করতে পারতেন না। হ্যাঁ, সো এই যে ব্যাপারগুলা, যে হিউম্যান বডির দিকে, হিউম্যান নেচারের দিকে যদি আমরা তাকাই, সো এগুলা কিছু ডাইং নিড মানুষের আছে যেগুলা মানুষের অবশ্যই পার্সিউ করা লাগবে। সো এটা আমরা ন্যাচারালি পাওয়া যায় মোটামুটি, এর জন্য এটা নিয়ে আমরা অত পেইনে থাকি না। বাট কিছু জিনিস আছে যেগুলো মানুষের ডাইং নিড না, কিন্তু মানুষ এগুলো ছাড়া তাকে কেমন যেন আনহ্যাপি, অখুশি, ইনট্রাঙ্কুইল, অপ্রশান্ত
যেভাবে বলেন না কেন তাকে এরকম মনে হয়। যেমন ধরেন সে আমরা যদি ইয়েতে দেখি যে মানুষের টাং আছে, জিহ্বা, এই জিহ্বা বড় জটিল জিনিস ভাই। হ্যাঁ, সো আপনি ইউ আর ফুল অফ স্টমাক, বাট জিহ্বা কিছু একটা চায়, মানে আপনার টেস্ট চেঞ্জ করতে চান, কখনো ঝাল, কখনো মিষ্টি, কখনো টক, হ্যাঁ এরকম আপনি চান। সো জিহ্বার স্যাটিসফ্যাকশন এইটা মানুষ নিতে চায়। সো টেস্ট, আমি যেটা বলতে চাইতেছি যে মানুষ ডিফারেন্ট টেস্ট নিতে চায়, না পাইলে সে মারা যায় না, বাট সে ইনট্রাঙ্কুইল হয়, তার আর ভাল লাগে না। এরপর যেমন ধরেন মানুষ, তার একটা বাইসাইকেল আছে বাট সে একটা মোটর বাইক চায়, যার মোটর বাইক আছে সে একটা গাড়ি চায়। এই যে মানুষ সার্ভাইভালের অ্যাঙ্গেল থেকে মানুষ একটার পর একটা জিনিস, কমফোর্ট, এটা চাইতে থাকে। হ্যাঁ, মানুষের দিকে যদি তাকান দেখবেন মানুষ অ্যাঙ্গার শো করে, হ্যাঁ, ইগো শো করে। সো দেখেন এগুলা মানুষের এক একটা প্রকাশভঙ্গি, মানুষের এক একটা হিউম্যান বিং অ্যাজ এ নেচার, তার এক একটা প্রকাশভঙ্গি যেটা মানুষের নেচার থেকে বের হয়ে আসতেছে। এরপর অপোজিট সেক্সুয়াল যদি দেখেন, এইটার ব্যাপারটা কেমন একটা not always opposite. Again আমরা আবার বলতেছি we don't promote that. But বলে রাখলাম আর কি। Right, exactly. So that we can, in fact not always human being, in fact not always living, not always animals either. Anab bhai, this is a very না আমি বলবো PG rated একটা show. Oh wait এটা কি seriously? Our audience, oh wait, that's a good point. আচ্ছা, okay, never mind. আচ্ছা আমি কিছু বলি নাই। okay, but the thing is important, hey, what you are saying, even though you are laughing, but we can do a podcast on LGBTQ, right, later on. Bhai aro later ase kintu, hey, whether LGBTQ makes you tranquil or intranquil, that we can find later on. But what I am saying is মানে এই যে রিলেশনশিপ, whether it is sexual relationship or any type of hood, sisterhood, motherhood, brotherhood, হ্যাঁ, এই যে ফ্যামিলিহুড, হ্যাঁ, এই যে জিনিসগুলো মানে স্পিসিস লাভ, যেটা মানে আমরা হিউম্যান বিং হিসাবে ডিফারেন্ট স্পিসি, মানে ডিফারেন্ট রিলেশনশিপে আমরা দেখি আমাদের অ্যাটিটিউড ডিফারেন্ট হয়। আমার বোনের প্রতি যে আমার ভালোবাসা, আর আমার মার প্রতি যে আমার ভালোবাসা, আর আমার ওয়াইফের প্রতি যে আমার ভালোবাসা, এগুলোর বহিঃপ্রকাশ একদমই আলাদা, রাইট, এবং এটা উই ফিল আ নিড ফর ইট। এক্স্যাক্টলি, রাইট, দ্যাটস দ্য পয়েন্ট। আমি যেটা এখানে নিয়ে আসার চেষ্টা করতেছি বেসিক্যালি, এটা হচ্ছে যে হিউম্যান বিংয়ের এই যে ডিফারেন্ট অ্যাটিটিউড টুয়ার্ডস ডিফারেন্ট ইস্যুস, অ্যান্ড তার যে প্রকাশভঙ্গি, হ্যাঁ, ইমোশনাল প্রকাশভঙ্গি, যেটা যে তার একটা মা একটা বাচ্চাকে আদর করতেছে, মেবি আমার মা নাই, সো আমি কিন্তু মাদারহুডের ওই ব্যাপারটা ফিল করি। ইভেন সে এই ইভেন একটা অ্যানিম্যাল, হ্যাঁ, একটা অ্যানিম্যালের মধ্যে যে লাভ, মানে একটা বাচ্চাকে তার মা সেভ করতেছে, এইটাকেও দেখলে আমি হচ্ছে একটা স্পিসিস ইনস্টিংক্ট ফিল করি যে না, এদের মধ্যেও এই মাদারহুড, প্যারেন্টহুড, টেক কেয়ার, এই মেন্টালিটিগুলো আছে। সো ইস্যু হচ্ছে এগুলা বাই দ্য ভেরি নেচার অফ দ্য হিউম্যান বিং, এই ব্যাপারগুলা স্পিসিস ইনস্টিংক্ট এগুলা আমাদের মধ্যে চলে আসে। সো এই ব্যাপারগুলোতে মানে হোয়াট এভার আই হ্যাভ ডিসকাস সোফার, এগুলাতে মেবি এভরিওয়ান ইজ অ্যাগ্রিড, হ্যাঁ, মানে যে কোনো টাইপের মানুষই এই জায়গাগুলোকে দে ক্যান পিক অ্যান্ড দে ক্যান ফিল লাইক। বাট যেই জায়গাটা মানুষ মিস করে যায় অনেক সময়, আমার কাছে যেটা মনে হয় এটা এরকম যে একটা চিকেন, একটা মুরগি, আমি একটা মুরগি পালি, এটা একটা ডিম দিছে, আমি মুরগিকে বলি নাই ডিম দিতে, বাট একটা ডিম দিছে, এটা খায় আমি স্যাটিসফাইড হয়েছি। আমি আমার মানে সিন্স এটা থেকে আমি বেনিফিটেড, বাট এটা আমি চাই নাই, এইটা আমাকে এক টাইপের একটা গ্রেটফুলনেস দেয় টুয়ার্ডস অ্যান ইনভিজিবল ওয়ান,
মানে ব্যাপারটা এরকম যে সে ফর এক্সাম্পল আপনার কিছু টাকা দরকার, কেউ মানে সে আপনার ফ্যামিলির কেউ একজন খুব অসুস্থ, আপনার টাকা দরকার, সে এসে আপনাকে টাকাটা কোনোভাবে আপনার বাসায় দিয়ে গেছে, আপনি জানেন না কে দিয়ে গেছে, বাট সিন্স এইটা আপনি না চাইতেই পাইছেন এবং এটা আপনার নিডকে ফুলফিল করছে, আপনি এখানে মানে তার প্রতি গ্রেটফুল। সো এই যে গ্রেটফুলনেস, কিছু কিছু জিনিস আমরা যেদিকেই তাকাবো, এই যে আমি একটু আগে বলতেছিলাম যে কিডনি হচ্ছে ফিল্টার করে, সো কিডনি ফিল্টার করে, কিন্তু আমি চাই নাই যে কিডনি ফিল্টার মানে আমি উই ডিডন্ট আস্ক ফর যে কিডনি তুমি ফিল্টার করবা, বাট এটা আমাকে কোনো না কোনোভাবে আমার একটা নিডকে ফুলফিল করতেছে, অ্যান্ড উই ট্রাই টু বি থ্যাঙ্কফুল টু দ্যাট ইনভিজিবল এন্টাইটি। সো এই যে ইনভিজিবল এন্টাইটির দিকে আমরা যে থ্যাঙ্কফুল, এই যে আমি একটা কিছু ফিল করতেছি যে সামথিং উইচ আই ডোন্ট ওয়ান্ট, মানে আই ডোন্ট নো হু ইজ ইট, বাট আই এম থ্যাঙ্কফুল ফর দ্যাট। সো এইটা মানুষ, এই যে থ্যাঙ্কফুল যে টেন্ডেন্সি মানুষের, আমার কাছে মনে হয় যে এইটা মানুষের একটা ইনস্টিংক্ট, যেটাকে আমরা বলি, মানে আমি বলতে চাই এটা হচ্ছে মানুষ ইয়ের প্রতি, মানে ইনভিজিবল সামথিং উইচ ইজ স্পিরিচুয়াল, সামথিং উইচ ইজ সুপেরিয়ার, এই টাইপের কারোর কাছে সে থ্যাঙ্কফুল হইতে চায়, এরকম একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে কাজ করে। That could be mother nature. So it could be mother nature. So nature is arranging for us everything, and we should look after and be careful about the nature. So it's something natural, one may say. একজনকে বলতে পারে যে আসলে gift of nature, we are part of nature. Yes, and I can be thankful to my kidneys as well. চিন্তা করি, বাট ট্রু, মানে এটা আমরা এখন কোনো জাজমেন্টে আসতেছি না যে হোয়াট ইউ আর থ্যাঙ্কফুল টু, বাট রাইট, সামথিং গ্রেটার দ্যান মাইসেলফ। আমরা সবাই হয়তো বা এরকম একটা কানেকশন ফিল করি, বা কানেকশন না হলেও একটা কনসেপ্ট অফ সামথিং গ্রেটার দ্যান মাইসেলফ, এটা আমাদের মধ্যে মোটামুটি, আপনি যেই ঘোড়ানারি হন না কেন, আপনার মধ্যে এরকম একটা কনসেপ্ট আছে। এটা নিয়ে আমরা সামনে আরো ডিসকাশন করবো। এক্স্যাক্টলি, মানে যদি আমরা যদি ইয়ের দিকে তাকাই, মানে যেই জায়গাটাকে আমার কাছে মনে হয় যে এই ম্যাটেরিয়ালিস্টিক মডার্ন লাইফ যেই জায়গাটাকে মিস করে যাইতেছে, এর জন্য মেবি আমার কাছে মনে হইতেছে যে ইভেন দো আমরা হ্যাপিনেসের দিকে হাঁটতেছি, চাইতেছি, বাট ইট ইজ হিন্ডার্ড। এটার রিজন হিসেবে আমার কাছে যেটা মনে হয় যে মানে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, থ্রু আউট দ্য হিস্ট্রি, আমরা যেদিকেই তাকাই না কেন, হিস্ট্রিতেও যদি আমরা দেখি যে এভরি সোসাইটি তারা হচ্ছে কোনো একটা সুপিরিয়র থিংয়ের কাছে থ্যাঙ্কফুল হইতে চায়, এবং এই সুপিরিয়র থিংয়ের দিকে থ্যাঙ্কফুল হওয়াটাকে এক একজন এক একটা প্রকাশভঙ্গির মধ্যে নিয়ে আসছে। সো মানে কেউ হচ্ছে এটাকে পূজা করার মাধ্যমে, কেউ এটাকে আমরা যেটা বলি মুসলিম যারা, তারা নামাজ পড়ার মাধ্যমে, খ্রিস্টিয়ানরা চার্চে যাওয়ার মাধ্যমে, বাট তারা বা হচ্ছে যে সামথিং, ইভেন আপনি যদি আমাজন বনে যান, ওইখানেও দেখবেন তারা কোনো না কোনো কিছুর আইডলকে ওয়ার্শিপ করতেছে, মানে they want to sanctify which is called something which is spiritual or something যেটাকে ডিফাইন করা যাইতেছে না, বাট they want to be thankful যে আমরা সব কিছু যা যা পাইতেছি, আমাদের যে নেসেসিটিস, এগুলো সব কিছুই মেবি আমি করতেছি না, বাট কেউ একজন আমাকে করে দিতেছে। এই যে করে দিতেছে যে এন্টাইটিটা, এটার প্রতি সে থ্যাঙ্কফুল হইতে চায়, এবং এটা আমার কাছে মনে হয় যে হিউম্যান বিংয়ের জন্য এইটা একটা ইম্পর্টেন্ট ইনস্টিংক্ট বা প্রবৃত্তি, অথবা আপনি যদি বলেন যে তার এটা একটা নেচার, যেটাকে এটাকে যদি আনচেকড অর আনঅ্যান্সার্ড রাখা হয়, তাইলে আমার মনে হয় যেটা এটা হচ্ছে বা সাপ্রেস করা হয়, যে কোনো একটা, সে ফর এক্সাম্পল আমরা জানি আমাদের হিস্ট্রিতে বা বিভিন্ন রিলিজিয়নের মধ্যে দে সাপ্রেস মেনি অফ দ্য ইনস্টিংক্টস, মানে তারা কেউ না খায়া থাকতেছে, কেউ তাদের সেক্সুয়াল অর্গানকে করে দিতেছে যে তারা ওই ইনস্টিংক্ট থেকে থাকবে, ইনস্টিংক্টটাকে সাপ্রেস করবে। আচ্ছা, চেস্টিটি,
রাইট আমি অন্য জিনিস ভাবছিলাম, আপনি যখন অর্গান বলছেন, আচ্ছা ভাই এটা পিজিটিজি করা সম্ভব না, আমি সরি মেরান ভাই, বাট যখন অর্গান বলছেন তখন আমি একটু 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 মানে ইয়ে হয়ে গেছিলাম, একটু ভয় পেয়ে গেছিলাম যে নেক্সট কি বলবেন। I meant what you want to mean, right? ও না তাই আসলে, মাই গুডনেস, সিরিয়াসলি। Yeah, Tawsif bhai, just to as in like summarize this point till now, because alhamdulillah you've talked about a lot of things. So আমাদের মানুষের মূলত কিছু নিড আছে, রাইট, যেগুলো সে ডিনাই করতে পারে না, এবং সেটা হতে পারে ঘুম, খাওয়া দাওয়া, খিদা লাগলে খাইতে হবে, রাইট, যেটাই হোক না কেন। আর গোপাল ভাঁড়ের গল্পের মতো ছাড়াটা হচ্ছে মানে ত্যাগেই প্রশান্তি, প্রকৃত সুখ। আমাদের অ্যান্সার পেয়ে গেছেন, দ্য পারসুট অফ দ্য পারসুট অফ হ্যাপিনেস হচ্ছে দ্য পারসুট অফ গোয়িং টু দ্য লু। শেষ, পডকাস্ট শেষ। All right, but on that note, as in like because human being, we have so many different types of requirement. সেগুলোকে যদি আমরা ভাগ করি তাহলে সেক্ষেত্রে আসতে হচ্ছে যে বেঁচে থাকার তাড়না, এবং হচ্ছে ইউনো অ্যাট্রাকশন, এবং মানে অ্যাট্রাকশনের সাথে যা যা লিপ্ত, এবং দ্য থার্ড ওয়ান which is I think it's where the the discussion goes a bit vague, right? এখানে হচ্ছে কি একটা আবছা বিষয়, ভুগিচুগি the need to আসলে কারোর প্রতি হচ্ছে ইয়ে করা, সাবমিট করা, রাইট। এখন ইফ ইউ গো ব্যাক ইন হিস্ট্রি, আপনি যেটা বললেন যে হিস্ট্রিতে আসলে আমরা অনেক যে যত আর্কিওলজিক্যাল এভিডেন্সেসগুলো পাই, লেটস গো রিয়েলি ব্যাক, অ্যান্ড আমরা দেখি যে কেউ না কেউ কিছু না কিছু সাবমিট করে, ইভেন টু দ্য পয়েন্ট যে এই সাবমিশনটাকে কখন কি করছে এটা নিয়ে আসলে সোসাইটিতে অনেক ধরনের আলোচনা আছে। রিসেন্টলি একটা মুভি বের হয়েছে, ইটারনালস, রাইট? সাপোজলি সাম সেলেস্টিয়াল বিং ইজ দেয়ার, হি সেন্ডস পিপল টু ক্রিয়েট নিউ লাইফ অ্যান্ড হোয়াট নট। সো মানে এখানে যে জায়গাটা আসলে কিছুটা বোঝার জায়গাটা, যে আমাদের যে এই যেটাকে আপনি বললেন যে প্রবৃত্তি, রাইট, ইনস্টিংক্ট, এই ইনস্টিংক্টটা আমরা এই মডার্ন ডেতে আমরা কিন্তু বলছি, বিকজ ব্যাক ইন দ্য ডে মানে আগেকার মানুষজন হইতে পারে যে তারা এই জিনিসটা বুঝতো না বা তারা জানতো না, বাট এখন অনেকের মধ্যে এই জিনিসটা আসে না যে না আমরা তো আসলে জানি হাউ থিংস ওয়ার্ক, রাইট, অ্যান্ড মেবি দের ইজ অ্যান অ্যান্সার টু ইট, বাট স্টিল এটা কিন্তু এটা ডিনাই করতেছে না যে মানুষের মধ্যে এই প্রবৃত্তিটা আছে, যে সাবমিট করার যেটা তাড়না, সেটা হইতে পারে ইভেন যে আমরা কিছু ঝামেলা হইলে আমরা কই যাই, কক্সবাজার যাই, ভালো লাগে সমুদ্র সৈকত। একটা কথা বলবো, আপনি যেটা বলছেন যে আগের সিভিলাইজেশনগুলা কোনো রকম ভুগিচুগিতে বিশ্বাস করতো, সরি ফর ইউজিং দ্যাট টার্ম, হ্যাঁ, এনিওয়ে ভুগিচুগিতে বিশ্বাস করতো, কারণ তারা হচ্ছে জানতো না কিভাবে হচ্ছে পৃথিবীটা কাজ করে, হ্যাঁ। তো যখনই কোনো ঘটনা ঘটতো তারা বলতো যে আচ্ছা এটা হচ্ছে অমুক স্পিরিট করছে বা তমুক স্পিরিট করছে, তমুক ঘোষ করছে। এটা একটু আমার মনে হয় এটা খুব সিম্পলিস্টিক আলোচনা, কারণ আমরা যদি দেখি যে মানুষ যতদিন ধরে আছে পৃথিবীতে, তারা কিন্তু ন্যাচারাল ওয়ার্ল্ডকে এক্সপ্লোর করছে, তারা ইনভেনশন করছে, ঠিক আছে। মডার্ন সায়েন্স কিন্তু ইজ নট অনলি মডার্ন, হ্যাঁ, সায়েন্টিফিক এন্টারপ্রাইজ কিন্তু অনেক পুরান, হ্যাঁ। এনিওয়ে, সো পয়েন্টটা হচ্ছে যে তারা কিন্তু অলওয়েজ ন্যাচারাল ওয়ার্ল্ডকে ইনভেস্টিগেট করেছে এবং ন্যাচারাল ওয়ার্ল্ডকে বোঝার চেষ্টা করেছে। সো এরকম যদি চিন্তাটা হয় আমাদের, যে আগেকার লোকজন আসলে এগুলা বুঝতো না, ঠিক আছে, ন্যাচারাল ওয়ার্ল্ড কীভাবে কাজ করে, হ্যাঁ, অবভিয়াসলি আন্ডারস্ট্যান্ডিং তো ইমপ্রুভ করছে, রাইট, উইথ টেকনোলজি অ্যান্ড এভরিথিং, বিভিন্ন রকম দ্য সায়েন্টিফিক প্যারাডাইমস অর মডেলস চেঞ্জ, ফাইন, বাট তারা সবসময় ন্যাচারাল ওয়ার্ল্ডকে ইনভেস্টিগেট করেছে, রাইট। সো ওইটা দিয়ে এক্সপ্লেন করা যাবে না। আর যদি তাই হতো তাহলে আমরা যেটা আজকে আরও পরে ডিসকাশন করবো, যে তাহলে মডার্ন ওয়ার্ল্ডে যে রিলিজিওসিটি আছে, হ্যাঁ, আই মেনশন দ্য ওয়ার্ল্ড রিলিজিওসিটি, ওকে, সো এটা তাহলে তো ইটস নট এক্সপ্লেইনড বিকজ সায়েন্স হ্যাজ প্রগ্রেসড, রাইট। বিকজ আসলে দুই জিনিস, এটা আমরা হয়তো বা পরে আরেকদিন আলোচনা করবো, বাট আই উডন্ট এগ্রি উইথ ইয়োর পয়েন্ট জাস্ট অন দ্যাট নোট। Alright, so then actually the discussion goes back আসলে আমাদের এই যে হিস্টোরিক্যাল এভিডেন্স, let's try to figure out where we come. আমরা বলি না যে আমরা কোত্থেকে সেটা জানলে we can go forward. So ওইটা what do you think, Tawsif bhai? ওকে, রাইট, যেটা বললাম এই যে মানে যেটা মডার্ন
সো কল্ড ধরেন যারা হু দে ডিনাই যে এনি ডিএটি ইজ বিহাইন্ড এভরিথিং, যারা মানে কোনো কিছু মানে এটার পিছনে কোনো কেউ নাই বা কোনো এই যে সুপিরিয়র বিং, এটাকে ব্লাইন্ড ফেইথ বলতে চায়, তারা কিন্তু একটা জায়গাকে নিয়ে আসে আর কি, যে এটা হচ্ছে যে ওয়েনেভার হিউম্যান বিং ক্যানট অ্যান্সার এনিথিং, দেন তারা হচ্ছে ওই জিনিসটাকে গড বা স্পিরিট বা সুপার ন্যাচারাল কোনো কিছুর উপর এটাকে চাপায় দেয়। এবং সিন্স আমরা সায়েন্সের মাধ্যমে অনেক কিছু এখন অ্যানালাইসিস করতে পারি, সো আমাদেরকে এখন আস্তে আস্তে এই জায়গাটা থেকে বের হয়ে আসা উচিত। বাট আমাদের আজকের যে ডিসকাশনের আমার কাছে মনে হয় যে আমাদের যে মেইন পয়েন্টটা এটা হচ্ছে যে জাস্ট লাইক এনি আদার ইনস্টিংক্ট ইনক্লাইনেশন, সে মাদারহুডকে কেউ ডিনাই করতে পারবে না। এরপর মানুষের যে ইগো আছে, মানুষের যে আপনার এক্সেপ্ট পোস্ট মডার্নিস্ট টেস্ট ইনস্টিংক্ট আছে, এটাকে যে কেউ ডিনাই করতে পারবে না। ঠিক এইভাবে আমরা এই জায়গাটাকে, আমার কাছে মনে হয় এই জায়গাটাকে যদি আমরা প্রুফ করতে পারি যে মানুষের এই যে সাবমিসিভনেস অথবা ওয়ার্শিপ অথবা সে তার স্পিরিচুয়ালিটি, আপনি যেভাবেই এটাকে টার্ম দেন না কেন, এই জিনিসটা যে আনডিনায়াবল, এটা ওই অন্যান্য ইনস্টিংগুলোর মতোই একটা ইনস্টিং। একটা কথা খুব ভালো করে চিন্তা করা দরকার, এটা হচ্ছে হিউম্যান বিং যখনই কোনো কিছুকে তার প্রকাশ ভঙ্গিতে নিয়ে আসে, এটার পিছনে তার কোনো না কোনো ইনস্টিং থেকেই সেই কাজটা করে। মানে কোনো না কোনো, সে একটা ছেলের একটা মেয়েকে দেখা ভাল লাগতেছে, এইটা তার সেক্সুয়াল ইনস্টিংক্টের একটা বহিঃপ্রকাশ, এটা বোঝা লাগবে। মাদারহুড, সিস্টারহুড, ইগো, আপনি আমারে বললেন যে ধর বেটা তুই তো সি পাইছিস, গ্রেডের কথা বললেন। সো এইটা নো অফেন্স টু দোজ হু গেট সিজ, no offense, right, exactly. We were, I was a backbencher. আমরা ওপেন মাইন্ডেড অ্যাবাউট একাডেমিক্স। রাইট। সো এইখানে যে আমার ইগোটা কাজ করে, হ্যাঁ, এইটা যেমন আনডিনায়েবল এই জায়গাগুলোতে, ঠিক একইভাবে মানুষ যে কারোর প্রতি থ্যাঙ্কফুল হইতে চায়, সে যে স্পিরিচুয়াল একটা নিড ফিল করে, এই জায়গাটাকে যদি আমরা মানে ক্লিয়ার এভিডেন্স দিয়ে আমরা প্রুফ করতে পারি যে এটা আসলে মানুষের ভিতর থেকে আসে। এর জন্য আপনি যেটা বললেন, দ্যাট কোয়েশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে হিস্ট্রি এটাকে কিভাবে সাপোর্ট করে। সো আমরা বেসিকলি ওয়ার্ল্ডের রিলিজিয়ান বা এই সাবমিসিভনেসের হিস্ট্রি যদি আমরা দেখি, আমরা পুরো ওয়ার্ল্ডের মধ্যে এমন কোনো জায়গা দেখি না যেখানে ইদার ক্রিশ্চিয়ানিটি অর জায়নিজম অর জুদাইজম অর যেখানে ধরেন যেটাকে মানে জায়নিজম ইজ আ বিট ডিফারেন্ট, বাট এনিওয়ে, বাট রাইট, মানে দে ক্যান বি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, বাট এই প্রত্যেকটা রিলিজিয়ান বা এই ওয়ার্শিপের নেচারের যে মানে ইয়েটা নেচারটা, এটা হচ্ছে দ্য হোল ওয়ার্ল্ড ইজ অর দ্য হিউম্যান বিং অর নো সোসাইটি হ্যাজ বিন পাস্ট যেটা কোনো একটা এন্টাইটিকে, কোনো একটা ডিএটিকে ওয়ার্শিপ করা ছাড়া অতিবাহিত হয়েছে। যেমন ধরেন চাইনিজদের ক্ষেত্রে বলা হয় যে চাইনিজরা তো কোনো রিলিজিয়ানে বিলিভ করে না, এত বড় একটা নেশন, তারা তো কোনো কিছুতে বিলিভ করে না। সো এইটার ইয়েটা কি, আপনি যদি চাই they believe in money. no it's not correct. They মানে money is a different thing. So money is another instinct, as I said, it is a survival instinct, right? মানুষ মানি আজকে আছে, আরো বেশি পাইতে চায়, so that is a develop মানে বহিঃপ্রকাশ of another instinct, which is survival, right? But চাইনিজ পিপলদের মধ্যে কি তাহলে স্পিরিচুয়ালিটি নাই, বা এই ইনস্টিংক্টটা কি তাদের কাজ করে না? তারা কি যেই জিনিসটাকে তারা যেই জিনিসগুলো না চাইতেই পায়, তারা কি থ্যাঙ্কফুল হইতে চায় না? ব্যাপারটা কি তাই? আপনি যদি চাইনিজ রিলিজিয়ানের দিকেও তাকান, এই ক্রিশ্চিয়ানিটি, ইউরোপ তো পুরাটা ক্রিশ্চিয়ানিটি নিয়ে আছে, মিডল ইস্টার্ন কান্ট্রি যেগুলো, এগুলো তো ইসলাম পালন করতেছে বা এদের হিস্ট্রি হচ্ছে এরকম। এরপর বাট এটা যদি দেখেন, তারা যখন মানে ইভেন তারা যখন ওই মানে বুক মেসেঞ্জার এই টাইপের রিলিজিয়ান যখন তারা না পাইছে, তারা কিন্তু বুদ্ধিজমকে নিয়ে আসছে। ইভেন আমরা জানি যে চাইনিজরা মার্শাল আর্ট এগুলো অনেক পছন্দ করে, তারা এই যে তাওইজম টাইপের রিলিজিয়ান কিন্তু তারা বানাইছে। রিলিজিয়ান মানে কি? সেট অফ প্রিন্সিপালস অ্যান্ড সামথিং যেটা তাকে একটা স্পিরিচুয়াল
হাঙ্গার বা স্পিরিচুয়াল নিড যেটা ওটাকে ফুলফিল করতে তাকে হেল্প করবে। সো আপনি থ্রু আউট দ্য হিস্ট্রিতে যদি তাকান, নো সোসাইটি হ্যাজ বিন প্যাসড যেটার মধ্যে মানুষ কোনো না কোনো সুপিরিয়র বিংয়ের কাছে তারা হচ্ছে মাথা নত করে নাই বা তাকে স্যাংটিফাই করে নাই। আমি আমার স্টাডি থেকে আমি যতটুকু দেখছি আমি এটা পাই নাই। সো দ্যাট ইজ হোয়াট উই শুড ডিসকাস অন। Alright, so good historical evidences, and no offense to Chinese people. But then again, it's very important যে জিনিসটা তৌসিফ ভাই বললেন যে আসলে মানুষের হাঙ্গারটা আছে, এবং আমরা all the times in the world right now এই মুহূর্তে we see more religion than ever, right? What religion does Madonna have, by the way? I forgot that thing, Illuminati or something. I don't know. I don't know. I'm not I think she is a Zionist. Anyway, so there are many ways you guys are confusing two things. Right. Never mind. Anyway, আমাদের লিসেনার মনে করবে আমরা পড়ালেখা না করে এগুলা কথা বলতে আসছি। এনিওয়ে, আমরা পড়ালেখা করি, বাট উই আর ভেরি টায়ার্ড। মানে আজকে অনেক সেটআপে অনেক সময় লাগছে, অ্যান্ড এখন অনেক রাত, এখন অনেক গভীর রাত, ঠিক আছে? বিকজ আব্বা একটা কথা বলে যে শীতের রাত মানে অনেক বড় একটা জিনিস। তো শীতের রাতে 7টা-8টা মানে অনেক বড়। সো হোয়াট এভার, অনেক গভীর রাত। সো উই আর ভেরি টায়ার্ড। আমাদের মাথায় উই আর গোয়িং টু হ্যাভ দোজ থিংস, লাইক ওয়েন উই মিন সামথিং, কিন্তু আমরা আরেকটা বলতেছি। সো আপনাদের কাজ অ্যাজ ইন্টেলিজেন্ট লিসনার হচ্ছে আমরা আসলে কি বলতে চাচ্ছি সেটাকে এক্সট্র্যাক্ট করে সেটা আন্ডারস্ট্যান্ড করা। now, as Anabha is so eager to actually do some intellectual discussion, do enlighten us about what do you think and what do you can give us about the evidences from in terms of human psychology about রাইট। আচ্ছা, আই এম নট আ সাইকোলজিস্ট। আচ্ছা, বাট ইস্যুটা হচ্ছে যে আমাদের আজকে আলোচনার মেইন জিনিসটা আমরা যেটা বলার চেষ্টা করছি যে সাম সর্ট অফ স্পিরিচুয়ালিটি মানুষের একটা নিড, এবং এটা কাইন্ড অফ মানুষের মধ্যে যেটা আমরা বলি ইননেট মানে কি, এটা মানুষের মধ্যে আছে, ঠিক আছে? এখন এটা নিয়ে তৌসিফ ভাই কিছু কথা বললেন যে হিস্টোরিক্যালি আমরা কোনো মডার্ন টাইমস ছাড়া আমরা তেমন কোনো এথিস্টিক সিভিলাইজেশনের কোনো রেকর্ড কিন্তু আমরা পাই না। আপনি ওই পলিথিস্টিক বলেন, মনোথিস্টিক বলেন, যেটাই হোক না কেন, একটা গড, 10টা গড, 1000টা গড, ডাজন্ট ম্যাটার, গড সাম সর্ট অফ একটা ডেইটির কনসেপ্ট কিন্তু সব সিভিলাইজেশনে কম বেশি ছিল, আদার দেন মেবি হচ্ছে সো ইট এক্সিস্টেড, ঠিক আছে? আমি মডার্ন এক্সাম্পল দিব, বাই দ্য ওয়ে। আমাকে এখানে একজন একটা ছোট একটা নোট পাঠিয়েছে, সেই নোটে উনি কিছু লিখে দিয়েছেন, ঠিক আছে? ওইটা ধরে আমি আগাবো। এনিওয়ে, সো পয়েন্ট হচ্ছে যে আমরা যদি আমাদের একটা জিনিস বুঝে রাখা দরকার যে হিস্টোরিক্যালি এটা কিন্তু তেমন কোনো ডিবেট ছিল না যে স্রষ্টায় বিশ্বাস করা মানুষের মধ্যে ইননেট নাকি না, ঠিক আছে? এটা ধরে নেওয়া হতো যে মানুষ কোনো না কোনো রকম স্রষ্টা বা গড বা ভুগিযুগি হোয়াট এভার, স্পিরিট, গোস্ট, হোয়াট এভার কিছু না কিছুতে বিশ্বাস করবে, যেটা হচ্ছে সুপার ন্যাচারাল, এরকম কোনো না কোনো কিছুতে বিশ্বাস করবে, এটাকে ধরে নেওয়া হতো। এই ডিবেটটা বেশি শুরু হচ্ছে মডার্ন টাইমসে, মানে এজ অফ এনলাইটেনমেন্ট এবং তারপর থেকে। এবং কোট অ্যান্ড কোট মডার্ন ভিউ যেটা, সেটা হচ্ছে যে আসলে এই রিলিজিয়ান এগুলা এটা মানুষের ইননেট কিছু না, মানুষ আসলে একটা ধর্মীয় সমাজে বড় হয় বলে তারা হচ্ছে ধর্ম বুঝে বা ধর্ম শিখে। তো আপনি হচ্ছে বাংলাদেশে জন্মাইছেন প্রবলি, সো আদার্স আর ওয়েলকাম টু, বাই দ্য ওয়ে। এনিওয়ে, সো ইস্যুটা হচ্ছে আপনি এখানে জন্মাইছেন, আপনি ছোটোবেলা থেকে আপনি শুনছেন যে কিছু রিলিজিয়ান, আপনি যেই ঘরেই মানে যেই রিলিজিয়ানের হাউস হোল্ডেই জন্মান না কেন, আপনি একটা রিলিজিয়ানের আইডিয়া পাইছেন বাসা থেকে, তো সেই জন্য হচ্ছে আপনি রিলিজিয়ানে বিশ্বাস করেন। এবং মোটামুটি এটাই কিন্তু এখন না, কিছুদিন আগ পর্যন্ত ওয়েস্টে কিন্তু এস্টাবলিশ চিন্তা ছিল যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সামথিং দ্যাট ইজ নার্চার, নট নেচার, এটা হচ্ছে শেখানো হয়, মানুষ শিখে, ওকে? বাট আমরা যদি দেখি লাস্ট ফিউ ডেকেডস ধরে এই নোশনটাকে কিন্তু একটু চ্যালেঞ্জ করা হয়েছে। ইভেন বেসিক্যালি এটা চ্যালেঞ্জ কারা করে, মানে আমি স্পেসিফিক যে পয়েন্টটা বলার চেষ্টা করছি, একটা হচ্ছে যারা কোগনিটিভ সাইকোলজিস্ট, মানে কোগনিটিভ সাইকোলজিস্ট মানে সেই সাইকোলজিস্ট যারা হচ্ছে দে স্টাডি অ্যাবাউট হাউ দ্য মাইন্ড লার্নস, যদি একদম বুচার করে খুব লেম্যান টার্মসে বলতে হয়। অ্যানথ্রোপোলজিস্ট যারা হচ্ছে এগুলার হিস্ট্রি নিয়ে স্টাডি করে, রাইট, অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ রিলিজিয়ান অ্যান্ড রিলিজিয়াস বিলিফ, ওকে? সো মেইনলি ইনারা হচ্ছে এটা নিয়ে কিছু গ্রুপস এটা নিয়ে হচ্ছে কিছু ডিসপিউট রেইজ করেছেন যে আসলে কি এই বিশ্বাসটা বা যে কোনো সুপার ন্যাচারাল এন্টিটির প্রতি বিশ্বাসটা, এটা কি আসলে মানুষ শিখে নাকি মানুষের মধ্যে আগে থেকেই আছে, মানে ইননেটলি আছে।
তো এবং এইটা যখনই কেউ মেনশন করে তখন সবাই ওই যে তৌসিফ ভাইয়ের কাউন্টার এক্সাম্পলটা বলে যে আপনি কোন মানুষ হচ্ছে এগুলা নিজে থেকে আসে, হোয়াট অ্যাবাউট দ্য চাইনিজ, রাইট? অ্যাকচুয়ালি আমাকে যে চিরকুটটা লিখে দেওয়া হয়েছে সেখানে চাইনিজদের কথা বলা হয়নি, বাট চায়না কেন এক গ্লেয়ারিং এক্সাম্পল, বিকজ টু দিস প্রেজেন্ট ডে চায়নাতে 68% পিপল তারা বলে তারা হচ্ছে কনভিন্সড এথিস্ট। দ্যাটস অ্যাবাউট 200 মিলিয়ন পিপল। রং হইতে পারি, গুগল এটা আমি একটু আগে পড়ছি। এনিওয়ে, সো পয়েন্ট হচ্ছে ইটস এ হিউজ নাম্বার অফ পিপল যারা বলে তারা কনভিন্সড এথিস্ট। এরকম না যে ও আই ডোন্ট নো, মেবি নট, না, তারা বলে না আমরা কনভিন্স যে দের ইজ নো সাচ ডেইটি, ঠিক আছে? সো তারা বলে আচ্ছা হোয়াট অ্যাবাউট দিস চাইনিজ, আপনার রিলিজিয়ান ইনস্টিংক্ট বলে যদি কোনো কিছু থাইকা থাকতো তাহলে তো এই ব্যাটাগুলো আস্তিক হইতো, রাইট? সো পয়েন্টটা হচ্ছে কি, সো কিছু ইন্টারেস্টিং স্টাডি হয়েছে, হ্যাঁ, আমি ওই স্টাডিগুলার ইউ গাইস ক্যান লুক ইট আপ ইউর সেলফ, ঠিক আছে? বাট একটু জাস্ট ব্রিফ বলি স্টাডিগুলাতে তারা যারা এটা স্টাডিগুলো করেছে তারা যে প্রপোজিশনটা দিছে সেটা হচ্ছে যে ওরা বলছে এটা হচ্ছে ন্যাচারালনেস অফ রিলিজিয়ান থিসিস। মানে তারা বলার চেষ্টা করছে যে রিলিজিয়াস বিলিফ অনেকটা ন্যাচারাল, সেটা যেই রিলিজিয়ান যে ধরনের গডই হোক না কেন, ইউনো। সো তারা যেটা করেছে তারা বেশ কিছু এক্সপেরিমেন্ট করেছে, সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট ইন দ্য সেন্স দ্যাট, বাই দ্য ওয়ে এখানে ডোন্ট গেট রং আইডিয়া, সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট মানে তারা বাচ্চা নিয়ে ইন্টারভিউ করছে, দে ইন্টারভিউড চিলড্রেন অফ ডিফারেন্ট এজেস, 3 বছর, 6 বছর, 10 বছর অ্যান্ড সো অন, ঠিক আছে? বিভিন্ন রকম কোয়েশ্চেন আস্ক করছে। তো ইনিশিয়ালি তারা এগুলো করছে ইউরোপে, তারপরে তারা এগুলো করছে চায়নাতে, ঠিক আছে? তো তারা একটা টেস্ট করছে, এটাকে বলে ফলস বিলিফ টেস্ট। একটু বুঝাই বলি ভাই, একটু বোরিং হয়ে যাচ্ছে, বোরিং হলে একটু শুনেন, ঠিক আছে? দিস ইজ দ্য মেইন পয়েন্ট অফ হোয়াট আই এম ট্রাইং টু সে। ফলস বিলিফ টেস্টটা কি? আচ্ছা ঠিক আছে, তারা যেটা করছে একটা বিস্কিটের বক্স আনছে, ক্র্যাকার বক্স, ঠিক আছে? একটা পিচ্চিরা জিজ্ঞেস করছে 3 বছরের যে এটার মধ্যে কি আছে, বলছে ক্র্যাকার আছে, ঠিক আছে? তারপরে তারা ওটা খুলে দেখেছে, দেখো কি আছে, বলছে আয় হায় এটা তো পাথর, ঠিক আছে? আয় হায় বলে নাই, বাট ইউ গেট দ্য পয়েন্ট, ঠিক আছে? এখানে তো পাথর আছে। তখন তারা রাখছে, বলছে আচ্ছা ঠিক আছে, এখন তুমি বলো বক্সের বাইরে থেকে দেখে বক্সের ভিতরে কি আছে, বলছে পাথর আছে। তোমার মারে যদি বলি, তোমার মাকে যদি এখানে নিয়ে এসে জিজ্ঞেস করি এখানে কি আছে, মা কি বলবে? এখানে হচ্ছে ইন্টারেস্টিং, 3 বছরের বাচ্চারা বলছে মা বলবে যে এখানে পাথর আছে। মানে 3 বছরের বাচ্চারা ফলস বিলিফ বুঝে না, ঠিক আছে? সে মনে করে তার মাও বলবে ওখানে পাথর আছে, রাইট, বক্সের বাইরে থেকে দেখে। কিন্তু যখন 5 বছর 6 বছরের বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হয়েছে এবং 3 বছর যে মা কি বলবে, তখন তারা বলছে যে না, মা এটাকে বলবে বিস্কিটই আছে। তার মানে তার তখন ফলস বিলিফের একটা কনসেপ্ট চলে আসছে। কিন্তু যখন 3 বছর বা 5 বছর 6 বছরের বাচ্চাদেরকে জিজ্ঞেস করছে যে আচ্ছা ঠিক আছে গড এটা দেখে কি বলবে, তখন অ্যাক্রস দ্য বোর্ড তারা বলছে যে গড বলবে যে এখানে স্টোন আছে। অর্থাৎ এখানে ইন্টারেস্টিং যে বিষয়টা যে সুপার নোয়িং, রাইট, যে যেটা অবভিয়াস মানুষের কাছে এর থেকে বেশি জানা বা মানুষ যেটা জানতে পারে না সেটা জানা, এটা কিন্তু একটা কনসেপ্ট, এটা কিন্তু জাস্ট ইমাজিনেশন, ইটস আ কনসেপ্ট, ইটস অ্যান আইডিয়া। সুপার নোয়িং এই কনসেপ্টটা এটা 3 বছরের বাচ্চাদের ছিল, 5 বছর 6 বছরের বাচ্চাদেরও ছিল। এবং ইন্টারেস্টিংলি চায়নাতেও যারা তখন এই স্টাডিটা করছে, এই ক্র্যাকার বক্সের একটা, ক্র্যাকার্স খায় না মনে হয় চায়নায়, ওরা আরেকটা স্টাডি করছে, একটা বক্সের মধ্যে খেলনা রাখছিল, এনিওয়ে চাইনিজ খেলনাই হবে, এনিওয়ে সো অল খেলনাস আর চাইনিজ, এনিওয়ে। তো ওরা যখন করছিল দে গট দ্য সিমিলার রেজাল্টস, অলমোস্ট আইডেন্টিক্যাল রেজাল্ট ওরা পাইছে, ইভেন ইন চায়না, ইভেন একটা সোসাইটি যেখানে হচ্ছে সরি টু সে রিলিজিয়ান এর কোনো ইউনো টট কনসেপ্ট নাই, রাইট? তারা হচ্ছে কিছুটা বলতে পারেন রিলিজিয়ান হচ্ছে কাইন্ড অফ সাপ্রেস করে। সো এইটা দিয়ে তারা যেটা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে, বা দেখানোর চেষ্টা করেছে যে এই যে একটা অ্যাট্রিবিউট সেটা হচ্ছে সুপার নোয়িং, ঠিক আছে? সব জানতা, ঠিক আছে? মানুষ তো সব জানতা না, এটা বাচ্চারা বুঝে যে মানুষ, আমার মা সব জানে না, ঠিক আছে? বক্সের বাইরে দেখে মা বুঝতে পারবে না যে বক্সের ভিতরে কি আছে, কিন্তু গড বুঝতে পারবে যে এই যে একটা কনসেপ্ট, এটা তো তাকে কেউ শিখায় নাই, স্পেশালি চাইনিজ সোসাইটিতে কেউ শিখায় নাই, এটা না শিখানোর পরেও সে বুঝতে পারছে, মানে সুপার নোয়িং এর একটা কনসেপ্ট আছে innately, that's the point, ঠিক আছে? সো সিমিলারলি আমি একটু আগাবো, মানে আমি কি ইয়ে করবো, আমার 2-1টা এক্সাম্পল আছে, বলতে ভালো লাগতেছে, ঠিক আছে? এগুলো পড়ে আসছি আমি, ইটস আওয়ার পডকাস্ট, এগুলো পড়ে আসছি, সো এগুলো আপনি শুনবেন, আর আপনার কাছে যদি মনে হয় যে টু টেকনিক্যাল ডিসকাশন, ঠিক আছে, তাহলে এই কি করবেন আই ডোন্ট নো, আমরা টাইম স্ট্যাম্পস দিয়ে দিব, আপনি আমার পথটা স্কিপ করে তারপরে সামনে আগাইতে পারেন ইফ ইউ থিঙ্ক আই এম বোরিং। তো এরকম আরেকটা কোয়েশ্চেন তারা জিজ্ঞেস করছিল যে
আপনার বাচ্চাগুলোকে আপনি বলে নাই মনে হয়, আই ডোন্ট নো ওয়েদার ডু দে হ্যাভ তুমি ইন চাইনাতে কি চাইনিজ ল্যাঙ্গুয়েজ আছে? I don't know. I did not study Mandarin. হ্যাঁ রাইট এক্স্যাক্টলি। সো তখন তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে বাই দ্য ওয়ে চায়নাতে তারা গড শব্দটার সাথে ফ্যামিলিয়ার না হলেও চাইনিজ কিছু এনশিয়েন্ট সুপারন্যাচারাল টাইপ বিং আছে, যেটার মানে বিং আছে বলতে যে বিং এর কনসেপ্ট আছে আর কি, লাইক জেড এম্পারার আরও কি সব জানি। সো তারা গড না বলে তারা এই সুপারন্যাচারাল এন্টিটিগুলোর কথা বলছে, ওগুলাও কাইন্ড অফ লাইক লাইক ডেইটি, মানে ডেইটি কনসেপ্ট। তো তাদেরকে জিজ্ঞেস করছে যে তোমার ডার্ক কোয়েশ্চেন, হ্যাঁ একটা বাচ্চারা কেমনে জিজ্ঞেস করে এটা, তোমার মা কি মারা যাবে? বলছে হ্যাঁ। তোমার ফ্রেন্ড কি মারা যাবে? বলছে হ্যাঁ। এটা হচ্ছে 4-5 বছরের বাচ্চাগুলো বলতে পারছে। গড কি মারা যাবে? বলছে, অথবা জেড এম্পারার কি মারা যাবে, দেয়ার সাম ভার্সন অফ গড। তারা বলছে না। ঠিক আছে, তার মানে এভার লাস্টিং একটা এন্টিটি যে হচ্ছে ইটার্নাল। ওকে, এই যে ইটার্নালিটি এটাও কিন্তু একটা কনসেপ্ট, দিস ইজ নট অ্যান ইমাজিনেশন, এবং এটা কিন্তু সোর্ট অফ ইট ইজ নট আ ভেরি ইনটুইটিভ কনসেপ্ট। কারণ এই যে দুইটার কথা বললাম, সুপার নোয়িং আর হচ্ছে ইটার্নাল, এই দুটা জিনিসকে আমরা আমাদের বাস্তবতায় দেখি যে আমরা শিখবো। No, not. আর ইউ সুপার নোয়িং moderator man? Definitely not. No, you don't even know how to. Sorry, মানে you know. Go ahead. সময় লাগছে। It's Okay, fine. No offense, man. But obviously you're not super knowing. Hosts are always been petrified. তাহলে আমরা আরো 2 ঘন্টা আগে শুরু করতে পারতাম, ঠিক আছে? তাহলে এত লেট হতো না। Anyway, আজকে এটা নিয়ে আমি বারবার খোঁচা দিব। So ইস্যুটা হচ্ছে, so you're not super knowing, I'm not super knowing. সুপার নোয়িং কত কিছু আমরা দেখি না, রাইট? নাথিং ইজ সুপার নোয়িং। সো এই যে সুপার নোয়িং এর তাহলে কনসেপ্ট করতে পাইলো, পিচ্ছি করতে পাইলো, রাইট? ইটার্নাল, আমরা এমন কোনো জিনিস দেখি আমাদের রিয়ালিটিতে উইচ ডাজ নট পেরিশ, রাইট? আমরা দেখি না, তো একটা পিচ্ছি ইটার্নালিটির কনসেপ্ট কেমন পাইল? সো এইটা দিয়ে ওনারা যেটা শো করছেন সেটা হচ্ছে যে ইট ইজ পার্ট অফ হিউম্যান নেচার। হিউম্যান ব্রেইন বলেন, মাইন্ড বলেন, দুইটা এক জিনিস না, আরেকটা দিনের আলোচনা, মানে আমাদের মতে এক জিনিস না। এনিওয়ে, সো যেটাই বলেন না কেন, তারা দেখানোর চেষ্টা করছে যে দিস ইজ সামথিং উইচ ইজ ইননেট, এটা মানুষের মধ্যে আছে, এবং এটা ছোট, এই জন্য তারা বাচ্চাদেরকে ইন্টারভিউ করছে, রাইট? উইয়ার্ড কোয়েশ্চেন্স টু আস্ক আ চাইল্ড, রাইট? বাট তারপরেও এটা তারা যেটা শো করতে পেরেছে, আই থিঙ্ক, অথবা ইউ ক্যান ডিসপিউট, বাট অ্যাটলিস্ট একটা সার্টেন লেভেল অফ সার্টেনটি না হলেও একটা সার্টেন লেভেল অফ এভিডেন্স বেস তারা যেটা প্রেজেন্ট করতে পেরেছে যে রিলিজিয়াসনেস অর সাম কনসেপ্ট অফ স্পিরিচুয়ালিটি অর সাম কনসেপ্ট অফ আমাদের থেকে হায়ার কোনো বিং, ঠিক আছে, যে হিউম্যান লিমিটেশন, মানুষের সীমাবদ্ধতার বাইরে এরকম কোনো কিছু আছে, এটা একটা এটা হচ্ছে ইননেট। এটা এই রিয়ালাইজেশনটা হচ্ছে ইননেট, এটা মানুষের মধ্যেই আছে। সো আমার চিরকুটটা আমি এখন একটু অ্যান্সার করে দিই, দরকার নাই? আচ্ছা, এই চিরকুটে আরেকটা কান্ট্রির কথা বলা হয়েছিল যে কান্ট্রি এখন এক্সিস্ট করে না। ইউ ক্যান গেস হোয়াট দ্যাট ইজ, অ্যান্ড ইফ ইউ গেস হোয়াট দ্যাট ইজ, তাহলে আমাদের মডারেটর মেহরান ভাই আউট অফ হিজ ওন পকেটস হি উইল গিভ স্পেশাল গিফটস, তাই না ভাই? একটা কান্ট্রি যেটা ছিল, যেটা কাইন্ড অফ এই আমাদের পুরো থিসিসটাকে ডিনাই করে, আমাদের থিসিস না, আমরা তো স্টাডি করি নাই, মানে যারা এটা থিসিস আমাদের প্রপোজিশনটাকে ডিনাই করছে, কিন্তু সেই কান্ট্রি এখন নাই। হোয়াট ইজ ইট? আমাকে ছেলার কারণে আমাদের গেস কিন্তু চেঞ্জ হবে আস্তে আস্তে। Alright, but yes, it is very refreshing to discuss these things. এখন যে প্রশ্নটা রয়ে যাচ্ছে যে হ্যাঁ, আমরা কেউ ডিনাই করতেছি না যে আমাদের আসলে এই ইনস্টিংচুয়াল ড্রাইভটা আছে, রাইট? অ্যান্ড অ্যাজ ইউ সেড ভেরি নাইসলি যে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলো দে ক্যান রিলেট টু সামথিং, ইভেন দো তাদের হয়তো বা এই ব্যাপারে কোনো ধারণা আগে থেকে কোনো ছিল না। এখন কথা হচ্ছে যে দি ইটার্নাল, রাইট, অল নোয়িং, যে সুপার নোয়িং, দ্যাটস দ্য টার্ম দে ইউজ, রাইট, সুপার নোয়িং, the character, let's put it in this way, it could be one, it could be multiple, we will whatever, see. Yeah. But the persona, the character of that, এখন এই আজকে টুডে আমরা তো আসলে এই রিফ্লেকশনটা অনেক ভাবে দেখি ইন মেনি ডিফারেন্ট ফর্ম, যে কারণে আসলে ধর্ম যার যার, উৎসব সবার, হোয়াট এভার ট্যাগলাইন দ্যাট উই ক্যান কাম আপ উইথ। তো আমরা মেহমুদ ভাই, the mic is yours. আমরা একটু জানতে চাচ্ছি যে আজকে দিনে আমরা আসলে এটাকে, আমি কি একটু সরি আবার ইন্টারাপ্ট করলাম, আমি অনেক বেশি ইন্টারাপ্ট করি, মেহরান ভাই আমার 2 দিন পরে বাইট করে দিবে। আমি যেটা বলার চেষ্টা করছি, আমরা কিন্তু এটা দিয়ে প্রুফ করার চেষ্টা করছি না যে স্রষ্টা আছে নাকি নাই, রাইট? এটা কিন্তু আজকে আমাদের ডিসকাশন না, বাই দ্য ওয়ে। সো বলেন না ও সবাই বিশ্বাস করে তার মধ্যে স্রষ্টা, নো, দ্যাটস নট আওয়ার আর্গুমেন্ট, ম্যান, কাম ডাউন।
সো ইস্যুটা হচ্ছে ইফ দ্যার ইজ লিসনিং, দ্যাট ইজ নট আওয়ার আর্গুমেন্ট। আমাদের আর্গুমেন্ট হচ্ছে বেসিক্যালি, বা আমরা যেটা প্রপোজ করছি সেটা হচ্ছে যে এই বিশ্বাসটা, অর দি নিড টু কানেক্ট টু সামথিং হায়ার দ্যান ইয়োর সেলফ, অর কিছু কনসেপ্টস, ঠিক আছে, উইচ আর রিলিজিয়াস ইন নেচার, যেগুলোর কথা আমরা বললাম, এগুলো ইননেট। দ্যাট ইজ আওয়ার ডিসকাশন। এটা কেমনে আসছে, ফর এক্সাম্পল আপনি যদি যেমন একজন অ্যান্থ্রোপোলজিস্ট, আমার ওনার নাম ভুলে গেলাম, ইজ এ ফ্রেঞ্চ গাই, ঠিক আছে, সামথিং বুইয়ে, গুগল ইট। তো ও সে যেটা বোঝানোর চেষ্টা করছিল যে দিস ইজ সামথিং ভেরি ন্যাচারাল, ঠিক আছে, বাট উনি যেটা বলছে এটার এক্সপ্লেনেশন হচ্ছে এভলিউশন, ঠিক আছে। সো আপনার এক্সপ্লেনেশন যেটাই হোক, আপনি এখন এভলিউশনের মাধ্যমে হিউম্যান ব্রেইন এমনভাবে ডেভেলপ করেছে যে আমরা এরকম সুপার ন্যাচারাল কোনো এন্টিটির এক্সিস্টেন্সকে আমরা এটা আমাদের কাছে ইনটুইটিভ, এটা কাউন্টার ইনটুইটিভ না, অথবা খুব বেশি কাউন্টার ইনটুইটিভ না। এটার এক্সপ্লেনেশন যেটাই হোক না কেন, আপনার বায়োলজিক্যাল এক্সপ্লেনেশন হোক অথবা লাইক রিলিজিয়াস এক্সপ্লেনেশন হোক, দ্য ট্রুথ ইজ সাচ আ কনসেপ্ট এক্সিস্ট ইন ম্যান, such a need exists in man. এটা আপনার এক্সপ্লেনেশন যাই হোক, আপনি এথিস্ট হলে give biological explanation, we don't mind man, but it's there. It's there, the thing is there, whatever the explanation is, the thing is there. এটাই হচ্ছে আমাদের পয়েন্ট। So the thing is there, that is right. And কিন্তু যেই জায়গাটা আসলে আমরা যেই জায়গা থেকে ডিসকাস করতেছি যে মানে আজকে যখন আমরা দেখি যে উই আমরা মানুষরা, আমরা যা ইচ্ছা তাই করি, আমাদের যেটা ভালো লাগে সেটাই করি, কিছু ডেকোরাম মেনটেন করে, সেখানে আসলে আমাদের এই the innateness, right, the religiousness হোক, আর submitting to super power হোক, বা মাদার নেচার হোক, যেটা আপনি মেহমুদ ভাই বলছেন। সো আজকের দিনে আমাদের আসলে এই প্র্যাকটিসটা দেখতে কেমন, আর উই ডুইং ইট রাইট? থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আহনাব ভাই হচ্ছে খুব ক্লিয়ারলি এবং এর আগে তৌসিফ ভাইও খুব সুন্দর করে বলছে যে মেহমুদ ভাই অনেক ফর্মাল কথা বলে, খুব ভদ্র মানুষ। মানুষের নেচার হচ্ছে যে আসলে রিলিজিয়াসনেস অথবা হায়ার এন্টিটি, এটার হায়ার এন্টিটির অস্তিত্ব সে ফিল করে, অথবা এটার সাথে কানেক্ট হওয়ার একটা প্রয়োজনীয়তা সে অনুভব করে, যেহেতু আসলে এটা মানুষের নেচার। সো এটা আমার একটা এক্সাম্পল যেরকম দেওয়া যেতে পারে যে একটা বাচ্চা, ছোট বাচ্চা, সে হয়তো হচ্ছে গিয়ে হামাগুড়ি খাইতে পারে, তো তার যখন ক্ষুধা লাগে তখন সে কিন্তু আসলে খাবার চিনে না, সেটা খেয়ে ফেলে। তার মানে যেহেতু এটা তার নেচার, এটার একটা ম্যানিফেস্টেশন এবং এটার একটা অ্যাটেম্পট টু ফিল ইট, হ্যাঁ, সে কিন্তু করে, কিন্তু সে খাবার না চেনার কারণে মেবি সে রংটা ডাইজেস্ট করে, অথবা সে খাওয়ার চেষ্টা করে। ছোটবেলা অনেক ইট খাইছি, রাইট। সো হাবি জাবি সাবান টাবান, সো এগুলো বিভিন্ন সময় বাচ্চারা খেয়ে ফেলে। সো সেম থিং ইজ হ্যাপেনিং ইন আওয়ার সোসাইটি। আমাদের সমাজেও যে এই নেচারটিকে কারেক্টলি না বোঝার কারণে হয়তো পুরো বিষয়টা হচ্ছে গিয়ে রংলি হচ্ছে ডাইভার্টেড হচ্ছে। সো একটা টার্ম যেটা ওরশিপ, হ্যাঁ, সো ওরশিপ হচ্ছে গিয়া যে মানুষ হচ্ছে গিয়ে মানুষকে করতে পারে অথবা কোনো সেলিব্রিটিকে করতে পারে, এই একটা আইডিয়া হচ্ছে গিয়া এখনকার সোসাইটিতে হচ্ছে গিয়ে ব্যাপক ফলো করা হচ্ছে, এবং এইটাকে সিম্পলি হচ্ছে গিয়ে টার্মটাকে বলে সেলিব্রিটি ওরশিপ। এবং এই টার্মটা কিন্তু আমার না, এমন না যে আসলে আপনারা বলবেন যে ভাই একটা টার্ম বানাই দিলেন। সো এই জন্য আমি ডেট এবং নামগুলো লিখে নিয়ে আসছি কোন রিসার্চাররা এই টার্মটা ইউজ করছেন। আজকে অনেক রিসার্চের এভিডেন্স রাইট ফ্যাকচুয়াল। সো 2003 সালে সর্বপ্রথম যে তিনজন রিসার্চার একটা রিসার্চ পেপার লিখছে, সাইকোলজিস্ট ছিল তারা, জন, জেমস এবং লিন, আপনারা গুগল করতে পারেন। তারা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে গিয়া সেলিব্রিটি ওরশিপ এই টার্মটা নিয়ে আসছে, বিকজ এটা সোসাইটিতে এক্সিস্ট করে এবং এটা সাইকোলজিক্যালি এফেক্ট করতেছে। দ্যাটস ওয়াই তারা এই টার্মটা নিয়ে আসলো। এবং আমরা যদি ইন রিয়ালিটি দেখি, সেলিব্রিটি ওরশিপটা এখন এত বেশি ফ্ল্যাট, হ্যাঁ, এবং হচ্ছে কি আসলে কোনো রাগ ঢাক না রেখেই পুরো বিষয়টাকে প্রমোট করা হচ্ছে, যে আসলে সিঙ্গার কম্পিটিশনের নাম হচ্ছে আমেরিকান আইডল অর ইন্ডিয়ান আইডল। তার মানে তারা বলতে চায় তোমার জন্য আমি আইডল, এটার আরেকটা সিনোনিম হচ্ছে আইকন, আরেকটা সিনোনিম হচ্ছে গড। দ্যাট মিনস আইকনিক গড যাকে তুমি ফলো করবা, হ্যাঁ, তাকে আমরা সিলেক্ট করতেছি, ঠিক আছে। সো এরা সিলেকশনের পরে আসলে এদের নাম হয়, আরেকটা নাম হয়েছে স্টার্স। তাহলে স্টার, আমরা মাটিতে আছি, আমরা নিচে আছি, দে আর হায়ার এন্টিটি, দে আর স্টার্স।
So you have to follow them. TikTok stars. Right. Right. TikTok stars. ওয়ানাবি স্টার আচ্ছা নট ওয়ানাবি স্টার টিকটক ইজ ইউজফুল অ্যাজ ওয়েল আমরা সামনে হয়তো বা শর্ট টিকটক ক্লিপস ছাড়বো Right. With mohawk hairs and all. সেখানে হচ্ছে মেহরান ভাই সবাইকে হচ্ছে যারা পপ কুইজে উইনার তাদেরকে গিফট দিবে এবং এক্সপেন্সিভ আর ছেলাছেলি ফর নাই এক্সাম্পল ম্যাকবুক এয়ার শুধু এয়ার পাবে কোনো ম্যাকবুক নাই রাইট ব্যাক টু দ্য ডিসকাশন সো যেটা বলছিলাম যে আমাদের জন্য কিছু আইডল অথবা স্টার যাদেরকে হচ্ছে কি আমরা ফলো করতে হবে এবং জাস্ট লাইক আসলে গড লাইক যে গডকে যেভাবে আসলে স্যাংটিফাই করা হয় গ্লোরিফাই করা হয় ওই গ্লোরিফাই অথবা স্যাংটিফাইয়ের জায়গায় এই লোকগুলাকে কিছু মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে এবং একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি বলি গত বছর আমি পুরান ঢাকায় থাকি পুরান ঢাকায় হচ্ছে সাকরাইন নামে একটা প্রোগ্রাম হয় আপনারা হয়তো অনেকে জানেন যে ঘুড্ডি উড়ায় এরপর হচ্ছে রাতভর ডিজে পার্টি এবং অনেক 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 চিল প্লেজার সিকিং হয় তো ওই প্রোগ্রামটায় ইউটিউবার তৌহিদ আফ্রিদি উইল জয়েন সো আমার বাসায় একটা বাসার পাশেই একটা জায়গায় হচ্ছে গিয়া তৌহিদ আফ্রিদি হচ্ছে গিয়া নামার পরে সে গাড়ি খুলে হচ্ছে গিয়া সে বের হয়েছে লোকজন হুড়মুড় করে তার সাথে সেলফি তুলতেছে তো ইন্টারেস্টিং হচ্ছে গিয়ে দুইটা ছেলে রিক্সার মধ্যে বসেছিল হঠাৎ করে দেখে তৌহিদ আফ্রিদি দেখা রিক্সা থেকে তৌহিদ আফ্রিদি ভাই একটা তো দৌড় দিয়ে হচ্ছে গিয়ে পিছন থেকে রিক্সাওয়ালা বলছে ভাই আমার ভাড়াটা দিস ইজ দ্য রিয়েলিটি যে আসলে তারা এমন একটা লোককে পেয়ে গেছে যে দে ফরগেট এভরিথিং সো হিপনোটাইজড হ্যাঁ অ্যাকচুয়ালি ইজ ওরশিপ লাইক মেন্টালিটি চলে গেছে ইভেন আমরা এই বিষয়টা দেখতে পাই যে বাংলাদেশ টিমের খেলায়ও হচ্ছে গিয়ে প্রায় হচ্ছে কি হয় মানে স্টেডিয়ামের মধ্যে অনেক বড় বড় প্রাচীর থাকে হ্যাঁ কাঁটাতার থাকে এইগুলো ডিঙায়া হচ্ছে গিয়ে মুস্তাফিজ সাথে হচ্ছে গিয়ে দেখা করে তার পা জড়ায় ধরছে তো এই ঘটনাগুলো কিন্তু আমরা প্রায়ই দেখতে পাই সেলিব্রিটিদেরকে কোন লেভেলে হচ্ছে গিয়ে তারা ওরশিপ করে তো এই যে ধরেন আসলে সেলিব্রিটি ওরশিপ হ্যাঁ এইটার ম্যানিফেস্টেশন কিন্তু আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে দেখতে পাই তারা কেমনে খায় কেমনে ঘুমায় কি বলে তারা যে বাণীগুলো দেয় সো মানে আসলে দিস আ স্যাক্রেড হ্যাঁ পবিত্র অথবা যে লাইফস্টাইলটা মেনটেন করে আই হ্যাভ টু কপি ইট তারা যে ড্রেস আপ হচ্ছে গিয়ে পরে মানে করছে আমার করতে হবে ঠিক আছে তার মানে এই যে উইদাউট কোয়েশ্চেনিং উইদাউট থিঙ্কিং আমি তার কাছে কিন্তু সাবমিট করে ফেললাম যে হায়ার এন্টিটির কাছে সাবমিট করার যে একটা নেচার ইট ইজ কল্ড ওরশিপ সো এই টেন্ডেন্সিটা কিন্তু হচ্ছে গিয়া আমাদের সোসাইটিতে আমরা দেখতে পাচ্ছি এবং এইটা নিয়ে হচ্ছে গিয়া সেলিব্রিটি ওরশিপ এই যে ইস্যুটা এইটা সোসাইটিতে একটা প্রবলেম তৈরি করছে যেটা সাইকোলজিস্টরা বলে সেলিব্রিটি ওরশিপ সিনড্রোম এটা একটা ইমার্জিং একটা খুব প্রবলেমেটিক হচ্ছে গিয়া সাইকোলজিক্যাল ডিসঅর্ডার যেখানে সেলিব্রিটির সাথে এমনভাবে তারা ইমোশনালি অ্যাটাচড হয়ে যায় যে অ্যাকচুয়ালি তাদেরকে এরপরে চিকিৎসা করতে হয় এবং এটা নিয়ে আপনারা সার্চ দিলেই পাবেন এটা ডে বাই ডে ইনক্রিজিং এবং যারা সেলিব্রিটি ওরশিপ করে রিসার্চ পেপারে যেটা আসছে যে তাদের কনফিডেন্স লেভেল অনেক লো হয়ে যায় এবং তাদের সেলফ এস্টিম এটা কিন্তু কমে যায় বিকজ তারা কিছু মানুষকে অনেক উপরে উঠাইয়া তাদের সাথে নিজেকে কম্পেয়ার করে অথবা মানে ইটস ন্যাচারাল তো দিন শেষে আসলে সেলিব্রিটি ওরশিপ এটা আমাদেরকে লো হচ্ছে গিয়া কি বলবো আমাদেরকে উল্টা মেন্টাল হেলথ এবং এই বিষয়টা রিসার্চে যেটা আসছে যে সেলিব্রিটি ওরশিপের লেভেলটা যার মধ্যে যত ডিপে থাকে তার মেন্টাল হেলথ হচ্ছে গিয়ে তত ব্যাডলি এফেক্টেড হয় সো ইটস এভিডেন্ট ইট হ্যাজ নেগেটিভ ইম্প্যাক্ট সো আরেকটা হচ্ছে গিয়া এটা হচ্ছে গিয়া আসলে আমরা যে সেলিব্রিটি ওরশিপটা করি এটা কিন্তু খুব কনসিয়াসলি আসলে ওরশিপটা আমরা করি না এটা সর্ট অফ সাবকনসিয়াসলি আমরা করি হ্যাঁ সো এই যে গ্যাপটা বুঝাই দেন ভাই হ্যাঁ সাবকনসিয়াসলি মিনস হচ্ছে কি আসলে আমাদের সামনে প্রত্যেকদিন পত্রিকা বললে কোনার মধ্যে থাকে কে কি ড্রেস পরলেন কে কি করলেন তার লাইফস্টাইলের এভরি ডিটেলস আমাদের সামনে থাকে কোনো একটা প্রোগ্রাম হইলে দে গিভ এক্সপার্ট অপিনিয়ন্স দে আর স্টার্স হ্যাঁ তারা টক শোতে আসে তারা আমাদেরকে পরামর্শ দেয় তা কীভাবে রিলেশনশিপ করতে হবে কীভাবে লাইফস্টাইল মেনটেন করতে হবে সো দিন শেষে আসলে দে গিভ আস হায়ার সলিউশনস হ্যাঁ
So in this way, Acting like gods. Interesting. right. So this is actually happening subconsciously. We do not worship them consciously. Okay. Okay. Another way, that is consciousness. Consciously they are trying to fill the vacuum, the nature, যে হায়ার এন্টিটির কাছে আসলে আমাদেরকে সাবমিট করাটা জরুরি। এটার একটা রেমিফিকেশন আমরা গ্লোবালি দেখতে পাই, সেটা হচ্ছে যোগা, মেডিটেশন, মাইন্ডফুলনেস, দিস আর বিকামিং পপুলার ডে বাই ডে। হ্যাঁ, একটা স্ট্যাটিস্টিক্সে আসছে গত 5 বছরে আমেরিকাতে মেডিটেশনটা 3 টাইমস, দ্যাট মিনস 300% ইনক্রিজ করছে। সো বিকজ তারা আসলে এই যে গ্যাপটা, ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটিতে আসলে প্লেজার সিকিং করতে 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 আসলে দে গেট ফ্রাস্ট্রেটেড, দেন তার যে গ্যাপটা তাদের মধ্যে রিলিজিয়াসনেসের যে গ্যাপটা সোসাইটি ক্রিয়েট করছে, ভয়েডটা ক্রিয়েট করছে, এটা ফিল করার জন্য তারা এই অ্যাক্টিভিটিগুলোর মধ্যে ইন্ডালজ হচ্ছে। অ্যাকচুয়ালি এটাও তাদেরকে কিন্তু স্যাটিসফাই করতে পারতেছে না। এটা দিন শেষে হয়তো তাদেরকে কিছুক্ষণের জন্য, যতক্ষণ আমি মেডিটেশন করতেছি, যোগা করতেছি, ততক্ষণের জন্য একটা স্কেপ দিচ্ছে, মেন্টাল স্কেপ, বাট ইটস নট এ সলিউশন। অলরাইট ভাই, মানে ভেরি ইন্টারেস্টিং যে 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 একজন আসলে আপনার কথা শুনতেছিলাম, রিয়েলি শকড এন্ড মেসমারাইজড। আসলে দিন শেষে তো মানে সেলিব্রিটি ওয়ার্শিপ করতে করতে আমরা তো নিজেদেরকেই ওয়ার্শিপ করা শুরু করছি। এভরি হাউস হ্যাজ ইনফ্লুয়েন্সার্স নাউডেজ, রাইট? টু বিকাম ওয়ান অফ দেম, মানে the god complex, right? That's the word that we have. Who doesn't want to be a god? Right. Wow, Anna bhai, that's deep and dark, man. But still, as in, like, yes, it is true যে আপনি যেটা বললেন যে জায়গাটা আসলে আমি 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 একটু বলবো যে একটু এমফাসাইজ করতে, অ্যান্ড প্লিজ আদার্স জাম্প ইন, বিকজ দিস ইজ ওয়ার নাও দ্য ডিসকাশন হ্যাজ কাম টু আ ভেরি ইন্টারেস্টিং টার্ন, যে কনসিয়াসলি অ্যান্ড সাবকনসিয়াস। আপনি বলতেছেন যে আপনি যদি উপর থেকে আসি, যে আমাদের যে দুইটা ইনস্টিংক্ট আছে, এই দুইটা ইনস্টিংক্টকে ফুলফিল করতে করতে দ্য প্লেজার সিকিং, রাইট, যে the survival and the the drive, the sexual drive, the procreation, যেটাকেই বলা যায় আর কি, এই দুইটা প্রবৃত্তিকে আমরা হান করতেছি। বাট স্পিরিচুয়ালটা অ্যাজ ইট ইজ, ইটস ইননেট ইনস্টিংক্ট, এটাকে আমরা টার্গেট করি এক একজন এক একভাবে। এবং অ্যাজ ইউ সেড, খুব নাইসলি আপনি যেটা বললেন যে কনসিয়াসলি আছে অ্যান্ড সাবকনসিয়াসলি আছে, রাইট? ওকে, সাবকনসিয়াসলি submitting to something, which by the way, let's say the innateness, যেটা আমাদের আগে আনাম ভাই বলছিলেন ইন রিসার্চ, যেটা আমাদের মধ্যে আছে। কনসিয়াসলি যেটা আপনি বললেন, যে যে কনসিয়াসলি উই আর ফুলফিলিং নাওয়াডেজ, বা ইভেন আমার ওই যে ঘড়িতে ওই দিনের বেলা ওরা তো হার্ট রেট মাপতে পারে, একটা পর্যায়ে সে দেখে যে আমার মাইন্ডফুলনেস দরকার, সে আমাকে একটা অ্যাপ সাজেস্ট করে যে ওপেন মাইন্ডফুলনেস অ্যাপ। 1 মিনিট হচ্ছে ট্রাফিক জ্যামে বসে আছে, যে বলে বসে আছে ট্রাফিক জ্যামে, আই ডোন্ট নো সে কীভাবে জানে, সে বলছে যে তোমার মুভমেন্ট দেখে মনে হচ্ছে তুমি থেমে গেছো, তুমি এই অ্যাপটা খোলো, ব্রিথ অ্যান্ড সারাদিন কী করছো রিফ্লেক্ট করো। That's like the conscious movement of God. মানে সারাদিন কি করছি, and I can just think of God. মানে that's so weird. This is where we want to know that this is the void, right? This is an emptiness that needs to be addressed. As in, what are we actually doing? আমরা ওই কেউ কনসিয়াসলি করতেছে, কেউ সাবকনসিয়াসলি করতেছে, none of them are going in any direction, is it? মানে এই জিনিসটা মানুষের নেচার হিসেবে আমরা হচ্ছে মানে we are keeping an address, if I have to say it that way. সো এখন কথা হচ্ছে যে আমাদের এখানে যে এই যে আপনি যেটা বললেন যে পপুলারিটি অফ দ্য মেডিটেশন, অ্যান্ড মেডিটেশন তো সবাই করে মোরলেস, অনেকেই করে, অনেকে ইভেন আমাদের যেসব রিলিজিয়াস প্র্যাকটিসেসগুলো আছে, এগুলোর প্র্যাকটিসেসগুলোকে মেডিটেশনের ভাবে আখ্যায়িত করে। ব্যাক ইন প্রবলি 2008, if I'm not mistaken, there was a research done by University of Malaya. তারা ওই যে বিভিন্ন মেডিটেটিভ টেকনিক নিয়ে আসছে, এবং তারা দেখতে চাইছে যে ব্রেনের মধ্যে কী কী ধরনের ওয়েভ ক্রিয়েট করে, অ্যান্ড ওই মানে বিভিন্ন রিলিজিয়নের ইয়েগুলো নিয়ে আসছে, দ্য ওয়ে দে সিক স্যাংটিটি অর দে ওয়ান্ট টু সাবমিট, এবং তারা ব্রেন অ্যাক্টিভিটি দেখতে চাইছে, অ্যান্ড দে ফিগার আউট, আচ্ছা ঠিক আছে, মেনি ডিফারেন্ট অ্যাক্টিভিটিস হ্যাপেন। সো again, this actually proves that there is this innateness of submitting. কিন্তু যেটা আপনি যেটা বললেন মেহমুদ ভাই, যে আসলে আমরা তো ওইটাকে অ্যাড্রেস করতেছি ইন আওয়ার ওন ওয়ে,
and most of them are not going in the right direction, right? এখন yes, no judgment yet about what is the right direction or not right direction, but point taken. no, Anand bhai, why don't you jump in and tell us that আসলে in very obvious terms আসলে যে আমাদের যে এই মাইন্ডফুলনেস বা আমরা যেইভাবে আসলে করতেছি, is it making us fulfilled instinctually? অ্যাকচুয়ালি দ্যাটস নট আওয়ার পয়েন্ট, ঠিক আছে? এটা কোনটাতে আপনি ফুলফিল হচ্ছেন না, ঠিক আছে, সেটা আরেকটা পয়েন্ট। আমাদের পয়েন্টটা হচ্ছে সাচ আ নেসেসিটি এক্সিস্ট। এখন ফার্দার পরের যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে যে আমরা যেভাবে ফুলফিল করছি, লাইক এক একজন এক একভাবে, রাইট? আমাদের স্পিরিচুয়াল ইনস্টিংক্ট, যদি আমরা এটাকে ইনস্টিংক্ট বলি, অ্যান্ড সিমিলারলি আমরা আমাদের অন্য যেসব ইনস্টিংক্ট যেগুলোর কথা আমাদের বাকি গেস্টরা বলেছেন, সেগুলো আমরা কোনো না কোনোভাবে ফুলফিল করছি। এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা কি এটা যে কোনোভাবেই ফুলফিল করতে পারি নাকি? মানে আপনি এখন সামওয়ান ক্যান সে ঠিক আছে ভাই আছে বুঝলাম, অ্যান্ড আমি মেডিটেট করি, দ্যাটস ইট, ঠিক আছে? হ্যাঁ, জাস্ট লাইক আপনি যে এক্সাম্পলটা দিলেন, ঠিক আছে যে আই হ্যাভ সর্ট অফ, যেটাকে আপনারা বললেন প্রোক্রিয়েশন কাইন্ড অফ ইনস্টিংক্ট, ঠিক আছে, অ্যান্ড ফাইন, আমি এটা গার্লফ্রেন্ড মেনটেন করি, আমি অ্যাডাল্টারি করি ওর হোয়াটএভার, ঠিক আছে, আমি তো ওটা ফুলফিল করছি, ফুলফিল তো হচ্ছে, রাইট? এটা তো ফুলফিল হচ্ছে। সো আমার সিমিলারলি আমি কি স্পিরিচুয়ালিটিকেও একইভাবে, তো যেমন আমার ইচ্ছা যেরকমটা আমি মনে করছি সেভাবে ফুলফিল করতে পারবো। জিনিসটা কি এরকম আর এরকম না? ভাই আমি একটু বলে নেই, এরপর উনি বলুক। হ্যাঁ দশু ভাই প্লিজ জাম্প ইন। আমি একটু বলে নেই, এটা হচ্ছে যে এই যে এখন যে ডিসকাশনটা করলো, এইটাতে যেটা ইম্পর্টেন্ট যে মানে এনি ইনস্টিং ফুলফিল ইন এনি মিনস, আমরা কিন্তু হ্যাপিনেসে ছিলাম, যদি আপনাদের খেয়াল থাকে যে আমরা হ্যাপিনেস মানুষ কেন পাইতেছে না, এইটাতে ছিলাম। সো সে ফর এক্সাম্পল আমার সার্ভাইভাল ইনস্টিংক্ট হচ্ছে আমাকে আর্ন করতে হবে, রাইট? এখন একটা মানুষ যে কোনোভাবে আর্ন করলেই কি সে হ্যাপিনেস পায় কিনা? আমি রবারি করলাম, এখন ওইটা তো আমাকে টাকা দিতেছে, হ্যাঁ, বা আমি হচ্ছে যে মানে চুরি করে কিছু টাকা, প্রচুর সম্পদ করে ফেললাম, বা ঘুষ খেয়ে আমি করলাম, এই জায়গাতে আমি কি হ্যাপিনেস পাই কিনা? সো ইস্যুটা হচ্ছে কোয়েশ্চেন, মানে অ্যান্সার ইজ, কেউ বলতে পারে হ্যাঁ ভাই আমি যেমনি ইচ্ছা করছি এবং আই এম গেটিং হ্যাপিনেস, বাট এটা কিন্তু ইন হিউম্যান নেচার এটা কিন্তু কারেক্ট না। সো আপনি যে কোনো ইনস্টিংক্টকেই, সেক্সুয়াল ইনস্টিংক্টসে কেউ বলতে পারে যে আমি ইললিগাল রিলেশনশিপ বিসাইড মাই ওয়াইফ, আমি ইললিগাল রিলেশনশিপ করেও আমি সেক্সুয়াল ইনস্টিংক্টকে ফুলফিল করি, বাট এটা কি তাকে আসলে, যখন সে বালিশে মাথা রাখে তখন কি তাকে আসলে হ্যাপিনেস দেয় কিনা? সো এই জায়গাতে কিন্তু আমাদের কোয়েশ্চেন। সো যদি রিলিজিয়াসনেস বা স্পিরিচুয়ালিটিকে গেইন করা, এটা যদি আসলেই মানুষের ইনস্টিংচুয়াল হয়ে থাকে এবং এটা যদি কারেক্ট ওয়েতে ফুলফিল না হয় আসলে, তাইলে আসলে সে আলটিমেটলি কি হ্যাপিনেস পাবে কিনা, এটা কিন্তু একটা কোয়েশ্চেন যেটা আমরা পরবর্তীতে হয়তো ডিসকাস করতে পারি। বাট যেহেতু আজকে আমাদের ডিসকাশন হচ্ছে এটা স্পিরিচুয়ালিটি, এটা কি আসলেই মানুষের ইনস্টিংক্ট কিনা, দেখেন আমি প্রথমেও বলছি, আবারও জিনিসটাকে একটু অন্য ওয়েতে আমি রিপিট করি। এটা হচ্ছে মানুষের প্রত্যেকটা অ্যাকশনের ম্যানিফেস্টেশন তার কোনো না কোনো ইনস্টিংক্ট অথবা তার কোনো না কোনো নিডকে করে, মানে প্রকাশ করে। সো প্রকাশ ভঙ্গিগুলো দেখা মানুষের, এই যে বলতেছেন যে মানুষ হিস্ট্রিতে, আমরা হিস্ট্রি নিয়ে আলোচনা করলাম, ভাই ফিলোসফিক্যাল থটগুলোকে নিয়ে আসলো, সবগুলো দিয়েই কিন্তু আমরা একটা জিনিস দেখতেছি যে হিউম্যান বিং বা ফ্রম ইটস হিস্ট্রি অ্যান্ড ফ্রম দ্য প্রেজেন্ট টাইম, এটাকে মেডিটেশন বলেন, ইয়োগা বলেন, ইয়োগা কি সেক্সুয়াল ইনস্টিংক্ট ফুলফিল করে? ইয়োগা কি মানুষের ইগোকে স্যাটিসফাই করে? ইয়োগা কি মানুষের প্যারেন্টহুড, ফাদারহুড, ব্রাদারহুড এগুলোকে স্যাটিসফাই করে? তাইলে ইয়োগা, মেডিটেশন বা সেজদা দেওয়া বা চার্চে যাওয়া, এটা মানুষকে টাকা দিতেছে না, এটা মানুষের ইগো স্যাটিসফাই করতেছে না, এটা মানুষের প্রোক্রিয়েশনকে স্যাটিসফাই করতেছে না, তাইলে এইটা মানুষের কোন জিনিসটাকে স্যাটিসফাই করতেছে? কিন্তু সে তো এই অ্যাকশনটা করতেছে, এবং শুধু একজন দুইজন না, হিস্ট্রিতে প্রেজেন্ট টাইমে পুরো পৃথিবী ভরা হচ্ছে মানুষ ওয়ার্শিপ করতেছে। এখন এই ওয়ার্শিপ মানুষকে
কোন ইনস্টিংক্ট কোন প্রবৃত্তিকে স্যাটিসফাই করতে তাড়িত করতেছে, এটা হচ্ছে আমাদের জায়গা, পয়েন্ট অফ ডিসকাশন হচ্ছে এটা। কিভাবে স্যাটিসফাই করবে, কিভাবে স্যাটিসফাই করলে সে ট্রাঙ্কুইলিটি পাবে, হ্যাপিনেস পাবে, সে নিজেকে বুঝ দিতে পারবে যে না আমি কারেক্ট ইয়েতে করছি, এটা তো একটা থিঙ্কিংয়ের ব্যাপার, থট দিয়ে এটাকে বাইর করে নিয়ে আসতে হবে। বাট বিফোর গিভিং থট ইন দ্য কারেক্টনেস অফ স্পিরিচুয়ালিটি, মানে সেকিং স্পিরিচুয়ালিটি, ফার্স্ট ওই জায়গাতে থট দেওয়া উচিত যে এইটা কি একটা ইম্পর্টেন্ট আসপেক্ট অফ হিউম্যান বিং কিনা, হিউম্যান নেচার কিনা। হিউম্যান নেচারে, এটা যদি হিউম্যান নেচারের পার্ট হয়, আর আমরা যদি এটাকে লেফট আনচেকড রাখি, তাহলে অন্য যে কোনো ইনস্টিংক্টকে আনচেকড রাখার মতো এটাও হয়ে যাবে। এবং অন্য যে কোনো ইনস্টিংক্টকে আপনি আপনার টেস্টকে সাপ্রেস করেন না, আপনি আজকে টেস্টকে সাপ্রেস করে দেখেন যে আমি হচ্ছে এই জিনিস ছাড়া, পোলাও আর গরুর মাংস ছাড়া আমি আর কিছুই খাবো না, আমি প্রত্যেকদিন শুধু বিরিয়ানি খাবো, তাহলে আপনার টেস্ট, আপনি ঝাল দিতেছেন না তাকে, অন্য কোনো টেস্ট দিতেছেন না, এই টেস্ট কিন্তু সাপ্রেসড হবে। এবং আলটিমেটলি বিরিয়ানি কিন্তু আমরা লাস্ট দিনও ডিসকাস করছি, বিরিয়ানি কিন্তু আপনাকে আসলে হ্যাপিনেস বা প্লেজার যেটা, ওটা কিন্তু দিতেছে না। সো ইস্যুটা হচ্ছে যে ইফ দিস ইনস্টিংক্ট, নেমলি স্পিরিচুয়ালিটি, লেফট আনচেকড, তাইলে এটা মানুষকে ইয়ের দিকে নিয়ে যাবে, ডিসস্যাটিসফ্যাকশনের দিকে নিয়ে যাবে, সে ইনট্রাঙ্কুইল হবে। এবং আমার কাছে মনে হয় যে এই জায়গাটাকে মানে মানুষের, এটা কিন্তু উপলব্ধির ব্যাপার, সিন্স এটার ম্যাটেরিয়াল ফর্ম নাই। যেমন টেস্টের ম্যাটেরিয়াল ফর্ম আছে জিহ্বা, সেক্সুয়াল ইনস্টিংক্টের ম্যাটেরিয়াল ফর্ম আছে উইচ ইজ সেক্সুয়াল অর্গ্যান, রাইট? এইটার যেহেতু ম্যাটেরিয়াল ফর্ম নাই, এরকম ইগোরও তো ম্যাটেরিয়াল ফর্ম নাই, মানে এমন কোনো অর্গ্যান নাই যেটা এটা করলে ইগো নামক অর্গ্যানটা স্যাটিসফাইড হয়। সো এটা যেহেতু অর্গ্যান, মানে ম্যাটেরিয়াল না, হ্যাঁ, অর্গ্যানো ম্যাটালিক যেটা আমরা বলি, এরকম না। সো এটা খুব ভালো করে চিন্তা করা দরকার যে এইটা আসলে আমাদেরকে কিভাবে স্যাটিসফ্যাকশনের দিকে নিয়ে যায়, মানে কিভাবে আমরা এটাকে উপলব্ধি করতে পারি, এটা উপলব্ধির ব্যাপার। Actually, I want to add something. So, যেটা ভাই বললো আর কি, অ্যাকচুয়ালি একটা উদাহরণ যদি দেই, যে আমরা যখন আসলে বাইক চালাই তখন আমাদের অ্যাক্সিলারেটর এবং হচ্ছে গিয়া ক্লাস এবং হচ্ছে গিয়া গিয়ার, এই তিনটাকে সিনক্রোনাইজড ওয়েতেই কিন্তু আমাকে চাপতে হয়। আদারওয়াইজ বাইকের যে নেচারটা, হ্যাঁ, এই নেচার অনুযায়ী না চালাইলে বাইকের একটা প্রবলেম হবে অথবা অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি আছে। সেম আমরা বারবার রিইনফোর্স করতেছি যে আসলে হিউম্যান নেচার, এটা যদি না বুঝে আমরা হ্যাপিনেসকে পারসু করার চেষ্টা করি, তাহলে এই হ্যাপিনেস আমরা পাইতে যাচ্ছি না। হ্যাঁ, সো আমি যদি আরেকটু হচ্ছে গিয়ে আসলে অ্যাড অন করি, ভাইরা হচ্ছে গিয়া ডিটেলস হচ্ছে গিয়ে স্পিরিচুয়ালিটি অথবা সার্চ ফর হায়ার এন্টিটি এই নেচারটা এক্সপ্লোর করছে। তো বাকি দুইটা যে ইনস্টিংক্ট অথবা আমাদের নেচার আছে, একটা হচ্ছে গিয়ে ধরেন সার্ভাইভাল। তো সার্ভাইভালটা আসলে আমরা যখন ফুলফিল করতেছি, এটাও কি আসলে আমরা আমাদের নেচার বুঝে ফুলফিল করতেছি? আমি যদি কয়েকটা এক্সাম্পল দিই, তাহলে বুঝবো যে আসলে এগুলো আমাদেরকে ফার্দার আনহ্যাপি করতেছে। ফর এক্সাম্পল, আসলে আমরা বেঁচে থাকার জন্য খাই, তাই না? আমাদের খাইতে হয়। এখন ভালো খাইলে হচ্ছে গিয়ে আমার ভালো লাগে, ভালোভাবে বেঁচে থাকতে পারবো। সো এখন খাবারের মধ্যে যখন আমরা প্লেজার সিক করি, আমার এই বেঁচে থাকার এই প্রবণতা থেকে খাবারের মধ্যে আমরা যখন প্লেজার সিক করি, তখন প্লেজার সিক করতে যেয়ে আমরা পিৎজা হাটে পিৎজা খাচ্ছি, কেএফসিতে ফ্রাইড চিকেন খাচ্ছি, সুলতানে কাচ্চি খাচ্ছি, জিপিআরে খিচুড়ি খাইতেছি। এখন এগুলো খাওয়ার মধ্যে কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে যখন আমরা এই খাবারের মধ্যে অবসেসড হয়ে যাই, যখন এই খাবারটা এই খাইতে হচ্ছে গিয়ে ফুড ব্লগ এবং রিভিউ দেখে আমি ফুডি হয়ে যাই। এখন ফুডি হওয়ার পরে কি হয়? ফুডি হওয়ার পরে আমার বডির মধ্যে এটার একটা ইম্প্যাক্ট পড়ে। আমার যত ক্যালোরি আসলে দরকার, তার চাইতে ফুড আমাকে বেশি ক্যালোরি দিচ্ছে। দিন শেষে এটা আমি মোটা হয়ে যাই, আমি আনহেলদি হচ্ছে গিয়া মানে ফিল করি। এবং হচ্ছে গিয়া আমরা ওয়েস্টার্ন, আমরা মানে সব জায়গায় কিন্তু আমরা ওয়েস্টার্নদেরকে হ্যাটস অফ দেই, কিন্তু অবেসিটি, এই যে খাইয়া মোটা হয়ে যাওয়া,
এটা কিন্তু ওয়েস্টে ম্যাসিভ প্রবলেম, এবং দে ক্যানট সলভ ইট, তারা সলভ করতে পারতেছে না। অনেক অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করতেছে, কিন্তু যেহেতু তারা খাবারের মধ্যে প্লেজার সিক করতেছে, নট বেঁচে থাকার জন্য খাচ্ছে, এই জন্য খাওয়াটাই হচ্ছে তার বেঁচে থাকার জন্য কালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, নট ইন এ সিনক্রোনাইজড ওয়ে তারা তাদের হচ্ছে গিয়ে নেচারটা ফুলফিল করতেছে। এবং হচ্ছে গিয়ে আমরা আমাদের সোসাইটিতে যেটা কমনলি দেখি যে আসলে আমরা ভাই ভালোভাবে বেঁচে থাকার জন্য ভালো একটা মানে ক্যারিয়ার দরকার, একটা ভালো ব্যবসা দরকার, ভালো চাকরি দরকার, মানে দিন শেষে আই নিড সাম মানি। এটা ইজ ইন রিয়েলিটি আমাদের আসলে টাকার দরকার আছে, কিন্তু এই দরকারটাকে পার্সু করতে যায় আমরা কি করি, মানে এত ডেসপারেট হয়ে যায় টাকার পিছনে, এত ডেসপারেটলি আমরা ঘুরতেছি যে আমার প্রেশার হাই হয়ে যেতেছে, রাতে ঘুম আসতেছে না টেনশনে। তো দিন শেষে কী হচ্ছে, যেই টাকা আসলে আমাকে একটা গুড লাইফ দেওয়ার কথা, ওই টাকা হচ্ছে কি আমাকে হাইপার টেনশন দিতেছে, আমাকে স্ট্রেস ডিসঅর্ডার দিতেছে। সো এই যে আমি আমার নেচারের অ্যাগেনস্টে চলে যেতেছি। হ্যাঁ, সো এরপরে যদি আমরা আরেকটা অ্যাঙ্গেল দেখি, যদিও ভাইরা এই পয়েন্টটা টাচ করছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে কয়েকটা উদাহরণ এই জায়গায় আমরা দিতে পারি। সেটা হচ্ছে ম্যান উইম্যান রিলেশনশিপ। এই যে রিলেশনশিপ, এটা যে আমরা ফিল করি যে আসলে এটা আমাদের দরকার। হ্যাঁ, সো আমি একজন তরুণীর জিজ্ঞেস করলাম যে হচ্ছে কি আসলে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে 3rd ইয়ারে পড়ে, তো ও হচ্ছে গিয়ে চেহারা অনেক সুন্দর, প্লে বয় ক্যারেক্টার। হ্যাঁ, তো এরে ধরে এরে ছাড়ে, তার প্রেমের হিস্ট্রি ক্লাস 9 থেকে, এর মধ্যে অনেক চেকামেকা, ডিপ্রেশন, হ্যাঁ অনেক কিছু হয়েছে। তো সবসময় আসলে তার সাথে একজন কেউ না কেউ থাকে। হ্যাঁ, গার্লফ্রেন্ড একটা গেলে আর একটা থাকে। তাহলে জিজ্ঞেস করলো, ভাই আসলে কি মাথার মধ্যে কি কাজ করে ভাই? বলে, ভাই আসলে প্রথমটা যখন হয়েছে, ব্রেকআপ হয়েছে, তখন তো আমি পুরো দোস্ত 2 বছর হচ্ছে গিয়ে পুরো অ্যাডিক্টেড ছিলাম, আমি এত শক্ট হয়েছি। কিন্তু এর পরেরগুলো ভাই একজন থাকতে হয়। এই যে রাতে সারাদিন আড্ডা মারবো, কাজ করব, হ্যাঁ, হাতে যায় যদি একটু কেউ খোঁজখবর না নেয়, একটু ফাঁকা ফাঁকা লাগে ভাই, একজন থাকতে হয় ভাই। এই যে একজন সামওয়ান, হ্যাঁ, উই নিড আ রিলেশনশিপ, যে একজন লাগবে আমার। হ্যাঁ, সো এই একজনকে খুঁজতে যায় আমাদের তরুণরা আসলে কি করতেছে, ওই রকম একজন লাগবে যে আমার সেক্সুয়াল ডিজায়ারটাকে একদম আপে নিয়ে যেতে পারবে। দিস ইজ দ্য মেইন ক্রাইটেরিয়া। হ্যাঁ, সো এবং আমাদের সামনে আসলে এই রিলেশনশিপটাকে মানে দ্বিধাহীনভাবে হচ্ছে গিয়ে রিলেশনশিপ করার জন্য তারা আমাদেরকে বলতেছে, যেখানে মূলত ফ্রি টু লাভ, ফ্রি টু সেক্স, লাভ সেক্স, রক অ্যান্ড রোল, এরকম একটা লাইফস্টাইল যখন আমাদের সামনে প্রমোট করা হচ্ছে ইন রিলেশনশিপ, তখন হচ্ছে গিয়ে ধরেন আমরা এটার মধ্যে সুখ খোঁজার অর্থাৎ প্লেজার খোঁজার হচ্ছে গিয়ে ট্রাই করি। এখন ইন্টারেস্টিংলি এটার মধ্যে যখন আসলে আমরা প্লেজার খোঁজার ট্রাই করি, তখন আসলে আপনি একজনের সাথে যদি রিলেশনশিপ করেন, তাহলে এটা তো প্লেজারটা ম্যাক্সিমাম করা সম্ভব না। তাইলে অথবা আপনি যদি কমিটমেন্ট করে ফেলেন কারোর সাথে, আপনি যদি বিয়ে করে ফেলেন, ম্যারেজ করে ফেলেন, তাহলে তো আসলে আপনার যে মানে সেক্সুয়াল প্লেজার সিকিং এর যে জার্নিটা, এটা তো মানে একদম স্টপ হয়ে গেল। হ্যাঁ, তাহলে এখন আপনাকে প্লে বয় ক্যারেক্টার নিয়ে অনেক অনেক এনজয় করতে হবে। হ্যাঁ, সো আমাদের সামনে এই আইডিয়াটা দেওয়ার কারণে আমরা আসলে ম্যারেজ পছন্দ করি না, ম্যারেজ হওয়ার পরে আসলে বাচ্চা কাচ্চা নেওয়া এটাকে পছন্দ করি না। তো অথবা ধরেন ফাদার্স মাদার্স, তাদেরকে আমরা মনে করি যে আসলে ইটস এ প্রবলেম, খালি রেস্ট্রিকশন দেয়, রেড লাইন্স দেয়, এই করবি না, এই করবি না, অমুকের মেয়ের সাথে মিশবি না, হ্যান করবি না, ত্যান করবি না। সো এইভাবে হচ্ছে গিয়ে ধরেন আসলে আমরা মানে প্যারা থেকে মুক্তির জন্য আমরা এই বিষয়গুলোকে আমরা বাদ দিচ্ছি। হ্যাঁ, যে ম্যারেজ অথবা চাইল্ড টেকিং অথবা ফাদার্স মাদার্স এর থেকে দূরে থেকে আমরা একটু ব্যাচেলর লাইফের মধ্যে অথবা বন্ধুদের সাথে হ্যাং আউটে হচ্ছে গিয়ে আমরা প্লেজার খুঁজতেছি। তো ইন্টারেস্টিংলি আমাদের সামনে কিছু ওই যে সেলিব্রিটি ওরশিপের অ্যাঙ্গেল থেকে এখানেও কিছু আইকনকে নিয়ে আসা হয়। হ্যাঁ, যেমন পত্রিকা হচ্ছে গিয়া রণবীর সিং ইন্ডিয়ান অ্যাক্টর, তার হচ্ছে গিয়ে একটা সাক্ষাৎকার হচ্ছে গিয়ে প্রকাশ করছে। সেখানে সে বলতেছে সে 12 বছর বয়সে প্রথম সেক্স করছে। 12 বছর বয়স, দ্য এজ অফ 12। এরপর হচ্ছে গিয়ে সে বলতেছে যে আমি আমার লাইফে সবসময় হচ্ছে মানে একটা বড় সময় ধরে আমি পকেটে কন্ডম নিয়ে ঘুরতাম, মানে যখনই সুযোগ আসে যাতে এই প্লেজারটা সে লুফে নিতে পারে, সবসময় রেডি থাকতো। হ্যাঁ,
দেন হচ্ছে কি আসলে সে এবং আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলতেছিল যে বলতেছে আমার বার্থডেতে সবচেয়ে ভালো গিফট হইতে পারে বার্থডে সেক্স। এইভাবে হচ্ছে গিয়ে সে সেক্সুয়াল প্লেজারটাকে সিক করছে, বাট সিক করে হচ্ছে গিয়ে কিছুদিন পরে কি সে নেম ফেম সব কিছু পাইছে, গড এভরিথিং, তারপরে সে দীপিকা পাড়ুকোনকে কেন বিয়ে করলো, কেন সে ম্যারেজ করতে গেল, এই যে এসে সে বাধা পড়ে গেল। এটা কিন্তু আমরা দেখতেছি সেলিব্রিটিরা কিছুদিন পরে বিয়ে করে ফেলতেছে। হ্যাঁ, এই যে প্লেজার সিকিং অথবা সেক্সুয়াল হাইপার সেক্সুয়াল যে ক্যারেক্টার তাদের মধ্যে, এটা তাদের মধ্যে ট্রাঙ্কুইলিটি দিচ্ছে না। এটার জন্যই তো আমরা দেখতেছি পরিমণি পঞ্চমবার বিয়ে করে একটু থিতু হওয়ার ট্রাই করতেছে যে একজন সামওয়ান আমার লাইফে যে আমাকে কেয়ার করবে, হ্যাঁ তাকে খোঁজার চেষ্টা করতেছে। এবং আমরা কিন্তু এটা ডেসপারেটলি দেখতেছি সেলিব্রিটিরা এখন গণহারে ম্যারেজ করতেছে এবং এটা হচ্ছে প্রমোটেড হচ্ছে। ইভেন ম্যারেজ না, সেলিব্রিটিরা বিয়ে করার পরে হচ্ছে কি তারা বাচ্চা নিচ্ছে। হ্যাঁ, বাচ্চা নেওয়ার হচ্ছে কি রেটটা এখন সেলিব্রিটিদের মধ্যে অনেক হাই। তো ইভেন ওয়েস্টার্ন সোসাইটিতে যেখানে তারা বাচ্চাকে একটা গ্যাঞ্জাম মনে করে, ঝামেলা মনে করে, সেখানেও কিন্তু আসলে চাইল্ড অ্যাডপশন এটা কিন্তু দিনকে দিন বাড়তেছে। ইভেন সারোগেট মাদার, যে না ভাই বাচ্চা কাচ্চা নিতে হচ্ছে কি আমার কষ্ট হয় ভাই, এটা আমি পারবো না, আমার প্লেজার নষ্ট হবে, পার্টি করতে পারবো না, সো আরেকজন হচ্ছে কি আরেকজনের পেট ভাড়া করে আমি বাচ্চা কাচ্চা নিব, তাও যাতে ফুলফিল হয়, রাইট, যাতে ফুলফিল হয়। সো এইভাবে কিন্তু আমরা দেখতেছি যে আসলে তারা হচ্ছে গিয়ে দে আর ট্রাইং টু ফুলফিল দিস। এবং আমরা দেখতেছি যে ওয়েস্টে তারা মা বাপ থেকে দূরে সরে এরপরে কি করে, তারা এটা ফাদার্স ডে মাদার্স ডে পালন করে। আরে ভাই যেটা তুমি বাদ দিছো প্যারা মনে করতেছো, এটা একবার স্মরণ করার দরকারটা কি? কোয়াইট ইন্টারেস্টিং, বিকজ আসলে এটা তাদের নেচারের সাথে যায় না, যেটা ভাইরা আগেই বললো যে এটা মানুষের ইনস্টিংস, এই হুডগুলা, এই রিলেশনশিপগুলো মেনটেন করা, এটা তাদের হুড। এবং মোস্ট মানে বাংলাদেশের জন্য একটা খুব সুন্দর একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে মোস্তফা সরওয়ার ফারুকী, যিনি ব্যাচেলর লাইফ প্রমোট করছিল এবং লিটনের ফ্ল্যাট এই শব্দটা ওনার ইনভেনশন। হ্যাঁ, ফ্রি সেক্স এবং হচ্ছে গিয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, পরকীয়া, এগুলো যে প্রমোট করছিল, হ্যাঁ সে নিজে বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে ট্রাইং টু লিভ এ হ্যাপি লাইফ, অথচ আমাদের তরুণরা এখনো লিটনের ফ্ল্যাটে আটকে রয়েছে। আরে লিটন, রাইট। সো আসলে আমরা ফাইনালি হচ্ছে গিয়া আমাদের নেচারটা বুঝে হচ্ছে গিয়া আমাদেরকে স্টেপসটা নিতে হবে। হ্যাঁ, দ্যাটস অল। রাইট, সো পয়েন্টটা হচ্ছে যে সো আমি আচ্ছা রাইট, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে ভাই কিন্তু অনেকগুলো আসপেক্ট নিয়ে আসলো। আমরা যদিও স্পিরিচুয়ালিটির মধ্যে ছিলাম, যে উই ওয়ান্টেড টু প্রুভ যে ফ্রম দ্য সিমটমস অফ দ্য হিউম্যান নেচার আমরা প্রুভ করার চেষ্টা করতে চাচ্ছিলাম যে স্পিরিচুয়ালিটি অর রিলিজিয়াসনেস অর স্যাংটিটি, মানে সুপিরিয়র বিংকে স্যাংটিফাই করা, এইটা হিউম্যানের অন্যান্য ইনস্টিংগুলোর মতো, প্রবৃত্তিগুলোর মতো একটা প্রবৃত্তি। এখন এখানে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টটা কি, উনি যে পয়েন্টগুলোকে নিয়ে আসলো, আমি যদি এটাকে একটু সামারাইজ করার চেষ্টা করি, যে হিউম্যান বিং যদি আইডেন্টিফাই করে যে স্পিরিচুয়ালিটি আসলেই তার ইনস্টিংক্ট, এটা কেন এত ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইলো? দেখেন, যে স্পিরিচুয়ালিটি বা রিলিজিয়াসনেসে যে বিশ্বাস করে, এই স্পিরিচুয়ালিটির ইনস্টিংক্ট বা তার এইটার বিলিফ অন্য সবগুলা ইনস্টিংক্টকে এটা কিন্তু করে, রাইট? হ্যাঁ মেহরান ভাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অন্য যে ইনস্টিংক্টগুলো আছে, যেমন সে ফর এক্সাম্পল একটা মানুষ যে স্পিরিচুয়াল, যে মনে করে যে এন্টাইটি মানে ডিএটি বলে একজন কেউ আছে, ইগোকে সাপ্রেস করা লাগবে, অহংকার করা যাবে না, সত্য কথা বলা লাগবে, মাদারহুড প্যারেন্টহুড এগুলোকে মেনটেন করা লাগবে, ঘুষ খাওয়া যাবে না, সেক্সুয়াল ইনস্টিংক্টের ক্ষেত্রে প্রি ম্যারিটাল সেক্স বা ব্যভিচার এগুলো করা যাবে না। এই যে জিনিসগুলো, এগুলোকে কে ডিফাইন করে দিতেছে? দেখেন, স্পিরিচুয়ালিটির যে ইনস্টিংক্টটা, এটাকে আপনি যেভাবে বিশ্বাস করেন, যেভাবে করে এটাকে ডিফাইন করেন, এইটা অন্য ইনস্টিংক্টগুলোকে প্রভাবিত করতেছে। সো এর জন্য আমরা বলতেছি যে এই ইনস্টিংক্টটাকে আইডেন্টিফাই করা এবং এই ইনস্টিংক্টটার ক্ষেত্রে সত্য মিথ্যা কি, যেটা আমরা হয়তো পরবর্তীতে ডিসকাস করব,
এইটার উপরে কিন্তু ডিপেন্ড করতেছে অন্য ইনস্টিংক্টগুলো সে কিভাবে ফুলফিল করবে এবং ওইটা তাকে কতটুকু কিভাবে সলিউশন দিবে। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সো ইফ দিস ইজ লেফট আনটাচড, যেটা আমি দেখতেছি, ধরেন একটা খ্রিস্টান যে ক্রিশ্চিয়ানিটিতে বিলিভ করে আর যে এইথিস্ট, এই দুইটা মানুষের মধ্যে সবগুলা ইনস্টিংক্ট ফুলফিল করার মধ্যে ডিফারেন্স আছে। একটা মুসলিমের দিকে আপনি তাকান, একটা মুসলিম বিলিভ ইন গড, আরেকজন এইথিস্ট। এই দুইজনের সে কি খাবে, সে কি পড়বে, কার সাথে সে সেক্সুয়াল রিলেশনশিপ মেনটেন করবে, প্যারেন্টকে সে কিভাবে দেখবে, সে ঘুষ খাওয়াকে কিভাবে দেখবে, ইন্টারেস্টকে সে কিভাবে দেখবে, প্রত্যেকটা তার ইকোনমি, তার ইন্ডিভিজুয়াল যত নিডস অ্যান্ড ইনস্টিংক্টস আছে সবগুলাকে ডিফাইন করে দিতেছে যে এই কাজগুলা সে কিভাবে ফুলফিল করবে। এবং তখন যেটা হয়, এই যে যেটা বলতেছিল হারমোনি অ্যান্ড সিনক্রোনাইজেশন ইন এ হিউম্যান লাইফ, ইন দ্য হিউম্যান নেচার, তখন কিন্তু এটা একটা জায়গায় আসবে এবং সে বুঝবে যে আমার সুপ্রিম বিং যদি কেউ থাইকা থাকে, সে একটা জিনিসকে যেভাবে করে আমার হিউম্যান নেচারকে যেভাবে করে চালিত করতে বলতেছিল আমি ওইভাবে করেই চালিত করছি। ওই ক্ষেত্রে দেখা যাবে যে ট্রাঙ্কুইলিটি আসছে, পিস আসছে, এবং আমি যে প্লেজার সেক করতে চাইতেছিলাম এটা একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্টরি না। আদারওয়াইজ ইট বিকামস কন্ট্রাডিক্টরি and ultimately leads to human misery, and that contradiction একটা মানুষকে আনহ্যাপি করে দিতেছে। এবং তখন সে খুঁজে পাইতেছে আসলে, যদি সে এটাকে আইডেন্টিফাই করতে পারে যে আমি সবকিছু করতেছি, এই যে রণবীরের এক্সাম্পল দিল, আমি সবকিছু করতেছি, তাহলে মিসিং কি? প্যারেন্টস ডে, মানে ফাদার ডে, মাদার ডে, এগুলো কেন দরকার? কারণ ইনস্টিংক্ট একটা লেফট আনটাচড হয়ে যেতেছে, এবং এইটা আমার স্পিরিচুয়ালিটির যে ইনস্টিংক্টটা আছে এটার সাথে কন্ট্রাডিক্টরি। সো তখন একটা মানুষ আসলে মানে খুঁজে পাবে আসলে সে কেন হ্যাপি হইতেছে না। আমি এই পয়েন্টটা বলতে চাই। Wow, আজকে মানে with all the discussions, it was really enlightening, and as a host I was being stunned. আমি আসলে কিছুই বলার কোনো স্কোপ পাচ্ছিলাম না, বিকজ যেই আলোচনাগুলো আজকে হলো, আই বিলিভ যে আমাদের যারা লিসেনার আছেন, you are getting things out of it. So just to emphasize on the last point that I want to make, which hopefully would be the question আমাদের মধ্যে থেকে যাচ্ছে, যে সেটা হচ্ছে যে তাহলে টু সিক প্লেজার ইন লাইফ, অ্যাজ ইন লাইক আমাদের যে ইনস্টিংক্টগুলো আছে সেগুলোকে আমরা যদি রাইটলি টাচ করতে চাই, রাইট, এবং যেটা বললেন, তৌসিফ ভাই বললেন যে আমাদের যদি একটাকে আমরা ফেলে দিই তাহলে বাকি দুইটাতে হ্যাম্পার হচ্ছে, অ্যান্ড প্রপারলি যদি অ্যাড্রেস না হয় সেক্ষেত্রে তাহলে দিন শেষে আর উই রিয়েলি ফ্রি টু চুজ হাউ ডু ইউ ওয়ান্ট টু সিক প্লেজার, রাইট? Do you guys want to add on? Or rather, are we free at all? Are we free at all? Right? Indeed. All right. So I think that's our next discussion maybe. Yes. Are we really free? Are we really free, right? Are we really free, or what is it that the do we even understand what freedom is? Because আজকের যে ডিসকাশন, যে মেহমান ভাই যে এক্সাম্পলগুলো দিলেন, প্লাস তৌসিফ ভাই যে এক্সাম্পলগুলো দিলেন, ইট ইজ আ রেজাল্ট অফ যে আমি আমার প্রবৃত্তিগুলোকে ইনস্টিংক্টগুলোকে যেভাবে ইচ্ছা সেভাবে ফুলফিল করার রেজাল্ট। যেই কথাগুলো ওনারা বললেন, যে আনহ্যাপিনেস, যেটা আমরা লাস্ট দিনও টাচ করেছি, ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি অ্যান্ড অল দ্য সোশ্যাল প্রবলেম। সো এটার প্রেমিস হচ্ছে যে আমরা মনে করি যে আমরা ফ্রি, সো ওয়াই নট, আমি এমন একভাবে করবো, ফাইন, আপনারটা ঠিক আছে, ইউ ডোন্ট ওয়ান্ট গার্লফ্রেন্ড, দ্যাটস ফাইন, ঠিক আছে, বাট আমি আমারটা করবো। সো এটার প্রেমিস হচ্ছে আই এম ফ্রি। সো এখন আমার মনে হয় আমাদের এই প্রেমিসটাকে কোয়েশ্চেন করা দরকার, যে আসলেই আমরা ফ্রি নাকি। অ্যান্ড ইফ উই আর নট ফ্রি ইন রিয়ালিটি, অ্যাকচুয়ালি আপনি নিজেকে ফ্রি মনে করেন নাকি করেন না, দ্যাটস নট দ্য ইস্যু হিয়ার। আপনি আসলেই ফ্রি নাকি না, দ্যাটস দ্য কোয়েশ্চেন। সো আসলেই যদি আপনি ফ্রি না হয়ে থাকেন, রাইট, আসলেই যদি দেখা যায় যে ইউ আর ফলোয়িং সামথিং অর দি আদার, ইভেন ইন দ্য নেম অফ ফ্রিডম, রাইট, তাহলে ডেফিনেটলি আমরা এই কনক্লুশনে রিচ করতে পারবো যে there is something, some entity, state, society, whatever, যে হচ্ছে ঠিক করে দিচ্ছে আপনি আসলে আপনার নিজের ইনস্টিংক্টগুলোকে
কিভাবে ফুলফিল করছেন। দেন উই ক্যান গেট ইন টু দ্য ডিসকাশন, যেটা তৌসিফ ভাই ভালো করে ডিসকাস করেছেন, যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য রাইট ওয়ে টু প্রোগ্রেস, টু অ্যাটেইন হ্যাপিনেস। I guess this is it for today, and আমাদের the discussion definitely will go on, and we'll hopefully inshallah we'll get to know a lot more. Thank you so much for tuning in, and do ask question. আমাদের এটা ফেসবুকে থাকবে, আপনারা কমেন্ট করবেন, আমরা জানতে চাই আপনাদের চিন্তাগুলো, এবং যদি কোনো বিষয় আপনারা কোয়েশ্চেন করতে চান, ডেফিনেটলি আমরা এটা আমাদের পরবর্তী পডকাস্টে আমরা অ্যাড্রেস করব। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।